إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনাটা মূলত সিরা সম্পর্কে। আলোচনার শুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর আলোচনা আমাদের নিয়মিত করা উচিত, এবং বেশ কয়েকটা, অন্তত একবার যদি আমরা সংক্ষেপেও এটা শেষ করতে চাই আলোচনা, বেশ কয়েকটা ক্লাসের প্রয়োজন হবে ইনশাল্লাহ। এরপর আমাদের সিরা পড়ার যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা আমাদের আসলে একবার আলোচনাটা শোনার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত না। কারণ সিরা আমাদের নিয়মিত পড়া উচিত। এটা প্রত্যেক পরিবারের একটা রুটিন কাজ হওয়া উচিত, নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পাঠ করা। তো আজকে যে আলোচনাগুলো হবে সিরা সম্পর্কে, আসলে মূল সিরায় আমরা অল্প একটু ঢুকবো ইনশাল্লাহ। তার আগে ইন্ট্রোডাক্টরি কিছু আলোচনা আছে, এগুলো জরুরি। এটা জরুরি, এবং আমাদের আলোচনা কমপ্লিশনের স্বার্থে আলোচনাটা যেন আমাদের একটা কমপ্লিট আলোচনা হয়, সেই জন্য আলোচনাগুলো করা দরকার। তো প্রথমেই যেটা আমি আসলে আপনাদেরকে একটু জিজ্ঞেস করব, যে সিরা পড়ার অন্যতম বেনিফিট কি, এটা একটু আপনারাও বলবেন। আপনাকে জিজ্ঞেস করার মানে হচ্ছে কি জানেন, জিজ্ঞেস মানে হলো আপনি যেটা বলবেন এটা ভুল হবে। এই জন্য এই প্রশ্নগুলো করা হয়, এই জন্য যে আপনি যেটা বলবেন এটা হবে না, সে কারণে। তো যাই হোক, দেখি আপনারা দু একজন বলেন। আমাদের ছোট বাচ্চারাও আছে, বাচ্চারাও বলতে পারে। হ্যাঁ, বড়দের চেয়ে বাচ্চারা মানে ভুল করতে বেশি প্রস্তুতি বেশি থাকে আর কি। হ্যাঁ, তো বলেন দেখি, যে কোনো একজন বলো। বলো তুমি, যে সিরা আমাদের কেন পড়া উচিত। বলো বলো। বসে বলো, বসে দাঁড়াতে হবে না, বসে বলো। হুম, অবশ্যই। আহ, আহ, এটা একটা কারণ। মানে এর চেয়ে ইম্পর্টেন্ট একটা কারণ আছে, মানে আমার দৃষ্টিতে যেটা মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ, সেটা কি? সেটা কি হতে পারে? আর আর আরো আরো ইম্পর্টেন্ট কারণ কি হতে পারে? যেটা আহ, আমি আমি বেশি বেশি সময় ক্ষেপণ না করে, যেহেতু একটা উত্তর আমরা পেয়েছি, ওর উত্তর খুবই সুন্দর, জাযাকাল্লাহু খাইরান, তোমার উত্তর সঠিক। উত্তর মধ্যে কোনো ভুল নাই। কিন্তু একটা জিনিস আমার মনে হয় যে সিরা পাঠের শুরুতে আমাদেরকে একটা জিনিস পার্থক্য মাথায় রাখতে হবে, যে সিরা আর সুন্নাহ এই দুটো জিনিস কিন্তু এক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, এই দুইটা জিনিস এক নয়। এবং আপনারা যদি হিস্ট্রিক্যালি দেখেন, যখন সিরা লেখা যখন থেকে শুরু হয়, সেই সময় বা তারও আগে থেকে হাদিসের সংকলন শুরু হয়। হাদিসের সংকলন এবং সিরার সংকলন, দুইটা কাজ আসলে দুই ধারায় চলেছে, দুইটা একই রকম ভাবে করা হয় না। যখন আমরা সুন্নাহর কথা বলছি, মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং আনুগত্য, যেখান থেকে আমরা শরীয়ত গ্রহণ করব। শরীয়তের মধ্যে দুইটা দিক আছে, আকীদা এবং আমল। আমাদের করণীয় বর্জনীয় এবং আমাদের যা কিছু বিশ্বাস করতে হবে, এই হচ্ছে শরীয়ত। তো এই শরীয়তটা যখন আমরা গ্রহণ করব, সেখানে আমাদের যেতে হবে সুন্নায়। একটা সিরার বই যদি আপনি খুলে পড়তে শুরু করেন, সেখান থেকে আপনি আপনার জীবনের করণীয় যদি সেই ঘটনাগুলো থেকে নির্ণয় করেন, সেখানে ভুলের সম্ভাবনা আছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে দুইটা প্রধান কারণ আমি বলবো। এক নম্বর কারণ হচ্ছে, যখন স্কলাররা সুন্নাহ বলেন, স্কলার বলতে উসুলি যারা, অর্থাৎ যারা রুলিং নিয়ে কাজ করেন, সহজ ভাষায় যদি বলি তাদেরকে উসুলি বলা হয়। তারা যখন সুন্নাহ বলেন, তখন তারা মূলত কনসার্ন কি নিয়ে? তারা মূলত কনসার্ন হচ্ছে নবুয়তের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সম্মতি ইত্যাদি নিয়ে, যেখান থেকে রুলিং ডিরাইভ করা যাবে।
এবং তারপরেও শুধু সেই বিবরণগুলো পড়লেই রুলিং ডিরাইভ করা যাবে না, সেগুলোর মধ্যে সমন্বয়ের প্রয়োজন আছে। এরপর কোরআন এবং হাদিসের আলোকে শরীয়তের কিছু মূল নীতি আছে, সেই মূল নীতিগুলো বোঝা এবং প্রয়োগ করার প্রশ্ন আছে। এই সব কিছু মিলিয়ে এই জন্যই এটা একটা হোল আলাদা সাবজেক্ট, যেটা হচ্ছে ফিকহ বলা হয়। ফিকহ এবং উসুলে ফিকহ এবং আরো রিলেটেড কতগুলো সাবজেক্ট আছে, যেগুলো ব্যবহার করে এগুলো হচ্ছে অ্যাপ্লাই করতে হবে কিসের উপর? কিতাব এবং সুন্নাহর উপর। এই সুন্নাহটা কিতাব এবং সুন্নাহর উপর, কোরআন এবং সুন্নাহর উপর, এই সুন্নাহটা হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরের যা কিছু। কিন্তু আপনি যখন সিরা পড়বেন তখন আপনি দেখবেন যে এর মধ্যে অনেকগুলো জিনিস আছে যেটার সাথে রুলিং এর সম্পর্ক নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার জন্মের সময় কি হলো, তারপর তিনি শৈশবে কিভাবে কাটালেন, কৈশোর কিভাবে কাটালেন। আচ্ছা, এটা একটা জিনিস। এরপরে আরো অনেক বিবরণ সিরার মধ্যে আসবে যেটা হাদিসের মেথোডোলজিতে লেখা হয় নাই। কারণ একটা মানুষের জীবনী জানার ক্ষেত্রে পদ্ধতি কি হয় সাধারণত, এটা আপনার ক্রোনোলজিক্যালি বলা হয়। আপনি হাদিসে কিতাব ধরেন, বুখারী, বুখারী কিভাবে সাজানো আছে কেউ বলতে পারেন? বুখারী কিভাবে সাজানো আছে বলেন তো? বুখারী তো আপনারা নিশ্চয়ই অনেকে পড়েছেন। বুখারী চ্যাপ্টারগুলি কিভাবে সাজানো হচ্ছে, কিভাবে সাজানো আছে? না, কিসের অর্ডারে? বুখারী, মুসলিম, আহ সিহাসিত্তার যে বই, যেটা সিহাসিত্তা আমরা বলি, আল কুতুবুস সিত্তা, 6টা বই, এই বইগুলো মূলত কিভাবে সাজানো আছে? এগুলো মূলত সাজানো হয়েছে ফিকহার অধ্যায় হিসেবে। এই জন্য আপনি প্রথমে হয়তো পাবেন পবিত্রতা, প্রথমে ইমানের কিছু বিষয় পাবেন, এগুলোকে আপনি বইয়ের কিতাবের ইন্ট্রোডাকশন ধরতে পারেন। যেমন কিতাবুল ওয়াহি দিয়ে, যিনি যেটা বললেন যে ইমাম বুখারী শুরু করেছেন কিতাবুল ওয়াহি দিয়ে, ইন্নামাল আমালু বিন নিয়াত দিয়ে শুরু করলেন কেন? এটা অনেকটা তার বইয়ের মুকাদ্দিমার মতো, ইন্ট্রোডাকশনের মতো। এবং আসলে ফিকহের সবগুলো অধ্যায় এটা আবার দরকার হয়, এই হাদিসটা এটা জরুরি হাদিস, এটা একটা কারণ। যাই হোক, তারপর এই কিতাবুল ইলম, কিতাবুল ঈমান, এগুলি যাওয়ার পরে শুরু হলো সিরিয়ালি পবিত্রতা, সালাত ইত্যাদি, অর্থাৎ যেগুলো ফিক, হুকুম আহকাম, মাসাইল, এভাবে শুরু হলো। এই সবগুলো বই কিন্তু এভাবে সাজানো, ক্রোনোলজিক্যালি সাজানো হয় নাই। কিন্তু আপনি যখন একটা সিরার বই খুলবেন তখন আপনি প্রথমে কি পাবেন? ধরা যাক প্রথমে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাসাব। নাসাব কাকে বলে আপনারা জানেন? নাসাব, নাসাব হচ্ছে বংশ পরিচয়। এটা আমাদের কাছে যত খুব হয়তো বা খুব বেশি আমাদের চর্চা আমরা করি না। মানে আমি আমার পূর্বপুরুষ কয়জনের নাম বলতে পারবো, 3-4 জেনারেশন পরে গিয়ে আর মনে করতে পারবো না, বা আমরা সংরক্ষণ করি নাই হয়তো বা এর আগের জেনারেশনে কি ছিল। আমাদের বাচ্চারা তো আরো সংরক্ষণ করে নাই। আমার যে কয়জনের নাম বলতে পারবো পূর্বপুরুষ, আমার বাচ্চা ওই পর্যন্ত বলতে পারবে না। এটা আমরা সংরক্ষণ করি না, কিন্তু আরবদের কাছে এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। সুতরাং ওরা যেভাবে সংরক্ষণ করেছে এটা, সেটা একটা অ্যামেজিং ব্যাপার। সেটা আবার একটা মানে লক্ষ্য করার মতো বিষয় যে কিভাবে তারা এটা সংরক্ষণ করেছে। আচ্ছা, এই জন্য আপনি যখন ধরা যাক সিরাতের উপর, আল বিদায়া ওয়ান নিহায়া একটা বই আছে, আপনারা জানেন তাই না? আল বিদায়া ওয়ান নিহায়া হিস্ট্রির উপর বই, ইবনু কাসির রহমতুল্লাহ লেখা। এই বইয়ের মধ্যে 4 খণ্ড আছে হলো আপনার সিরার উপর। এই আপনাকে যদি বলি যে চলেন আমরা ইবনু কাসির বইটা পড়ি, আমরা এই 4 খণ্ড সিরাতের উপর পড়ি, আপনারা সবাই নিশ্চয়ই উৎসাহী হবেন। কিন্তু পড়তে শুরু করলে আপনারা সব উৎসাহ হারিয়ে ফেলবেন। তার কারণ কি? কারণ পুরো আমি দেখলাম যে 170 পৃষ্ঠার মতো মনে হয় শুধুমাত্র ওই আরবদের অনেক আগের বংশধারা নিয়ে কথাবার্তা, যেগুলো আমার আপনার কাছে তখন পড়া শুরু করার মাত্র যতটাই না উৎসাহ নিয়ে আপনি শুরু করবেন, ততই দ্রুত আর কি আপনার উৎসাহটা চলে যাবে। কারণ আপনার মনে হবে যে আরবদের এইসব বংশধারা জেনে আমার কি কাজে আসবে জীবনে। এবং কথা সত্য, এটা বিশেষ বিশেষভাবে আমি আপনি সাধারণ মানুষ, আমাদের খুব একটা কাজে আসবে না। কিন্তু এটা কেন তারা করেছেন? কারণ এটা তাদের কাছে ইম্পর্টেন্ট, এটা আমাদের কাছে এটার গুরুত্ব নাই। আচ্ছা, তাহলে সিরাতের মধ্যে গেলে আপনি প্রথমে এইভাবে পাচ্ছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কাছাকাছি সময়ে ইম্পর্টেন্ট কি কি ঘটনা ঘটেছে সেগুলো আপনি পাচ্ছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কি কি হলো এগুলো আপনি পাচ্ছেন। শৈশবে কি হলো, কৈশোরে কি হলো, তারপরে গিয়ে যখন নবুয়ত পেলেন, যুবক বয়সে কি করলেন, উনার বিয়ে শাদী, উনি প্রথম যে বিয়ে করেছেন সেটা নবুয়তের আগে। এই ঘটনাগুলো সবই কিন্তু সিরাতের মধ্যে আছে। এবং এরপর
নবুয়তের আহ শুরু থেকে নিয়ে তারপরে যেটা আছে মৃত্যু পর্যন্ত, এটা হচ্ছে সুন্নাহ। আচ্ছা, সিরাতের সাথে রিলেটেড আরো কতগুলো জিনিস আছে, যেমন শামাইল। শামাইল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার খালক এবং খুলুক, তার যে গঠন এবং তার স্বভাব চরিত্র, তার কাজকর্ম অভ্যাস, এইগুলোর বিবরণ। এইটাও পাশাপাশি পড়া উচিত আমাদের। কেন পড়া উচিত এই কারণটা আমি আসবো, আমি এই জন্য এখনো কিন্তু আমি প্রথম কারণটা যে কেন আমরা সিরা পড়বো, আপনাদের খেয়াল আছে তো আমি আলোচনা শুরু করেছি ওই জায়গা থেকে, যে প্রথম সিরা পড়ার আমাদের পারপাসটাকে আমরা মানে প্রিসাইসলি পিন পয়েন্ট করতে চাই, যে সিরা থেকে আমরা কি ফায়দা নিব। এটা এটা পিন পয়েন্ট করা দরকার। তো সেটার আলোচনা দিয়ে আমরা বললাম যে সিরার মধ্যে আসলে কি থাকে, তাহলে একটা আমরা বললাম যে ধারাবাহিক তার বর্ণনাগুলো থাকবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ধারাবাহিক বর্ণনা। আরেকটা বললাম শামাইল গুলো থাকবে, তার যে সমস্ত বৈশিষ্ট্য ছিল চারিত্রিক অথবা দৈহিক, যে সমস্ত বিবরণ সেগুলো, এবং আরো আনুষঙ্গিক বেশ কিছু জিনিস আছে। শামাইলুত তিরমিজি, আপনারা জানেন শামাইলুত তিরমিজির উপর খুব সুন্দর এটা তাহকিক করা কিতাব আছে। ইনশাল্লাহ এটাও ভবিষ্যতে কখনো আমাদের অবশ্যই পড়া উচিত। কেন পড়া উচিত সেই কারণটাতে আমি আসছি। এরপরে আরো জিনিস আছে যেটা আপনার সিরাতের মধ্যে আলোচনা করে, দালাইলুন নবুওয়াহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার প্রমাণ, এইগুলো সিরার মধ্যে আলোচনার মধ্যে আসে। খাসাইসুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্য যেটা শুধু তার জন্য নির্দিষ্ট, এই বিষয়গুলোর আলোচনা আসে। যে এটার সাথে কিন্তু আসলে শরীয়তের খুব একটা সম্পর্ক নাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো ইচ্ছা তিনি বিয়ে করতে পারতেন, এটা বিশেষ পারমিশন তার ছিল। এটা আমাদের কাজে আসবে না, এটা এখান থেকে আমাদের কোনো শরীয়তের বিধান নাই, এটা আমাদের জন্য প্রযোজ্য নয়, কিন্তু এগুলো সিরাতের মধ্যে আলোচনায় আসবে। এই জন্য যেটা আমাদের সামারি দাঁড়ালো, যে আমরা আসলে সিরাত থেকে সরাসরি সবসময় যে রুলিং ডিরাইভ করব, অথবা আমাদের করণীয় কি বা বর্জনীয় কি, সেটা আমরা সিরা থেকে সরাসরি পাবো এমনটা কি হতে পারে, নাও হতে পারে। যেটা আমি বললাম যে সিরা হাদিস মেথোডোলজিতে লেখা হয় নাই। তো সেই কারণে আমাদের, যেটা আমি বলবো যে সিরা পড়ার সবচেয়ে বড় বেনিফিট আপনি যদি বুঝতে চান, আমি একজনের বক্তব্য পড়বো এখানে। উনি খুব সুন্দরভাবে এই কথাটা আসলে বলেছেন, সেটা হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে যে কারণে গল্প বলি, এবং আমরা বড়রাও গল্প শুনতে পছন্দ করি। আমি যদি যে কোনো একটা আলোচনার শুরুতে যে আমি বলি যে আমি একটা ঘটনা বলবো আপনাদেরকে, তখন আপনি দেখবেন যে এমনিতেই আপনার কান খাড়া হয়ে যাবে। আহ, যে কোনো আলোচনার শুরুতে যদি আপনাদেরকে আমি একটা গল্প, কেন, কারণ এই গল্পের প্রতি মানুষের সহজাত আকর্ষণ আছে। এই জন্য আহ দুইটা আমি কোটেশন বলবো। আমি যাদের কোটেশন এখানে বলবো, একটা জিনিস আমি একটা ডিসক্লেমার শুরুতে দিয়ে নিই, সেটা হচ্ছে যে কথাটা সুন্দর, কথাটা বলেছেন, যে যে কথাটা বলেছেন সেই কথাটা সুন্দর, যিনি বলেছেন তার সবকিছুর সাথে আমাদের একমত হইতে হবে, এটা জরুরি না, ঠিক আছে? তো এই মূলনীতিটা আমি ডিসক্লেমার দিয়ে দিলাম। কাজেই যার নাম উল্লেখ করে আমি এখন বলছি, তার মানে কি এই যে তার সব কিছু অনুসরণীয় অথবা তার সব কাজই সমর্থনযোগ্য, এটা নাও হতে পারে। আচ্ছা, এবং তারপর কথা হচ্ছে যে যার যার কোটেশনটা আমি বলছি তার নামটা আমি উল্লেখ করব, কিন্তু তিনি একজন বিখ্যাত লোক, আপনারা অনেকে তার নাম শুনে থাকতে পারেন। এখন আপনার মধ্যে যদি প্রশ্ন প্রশ্ন জাগে যে তার সম্পর্কে আমাদেরকে আরো বলেন, তাহলে সেটাতে আমি যাব না, এই জন্য যে এটা অনেক একটা মানে দায়িত্ব নিয়ে করতে হবে কাজটা। যে কোনো একজন ব্যক্তিকে মূল্যায়ন করার কাজটা কি অনেক ক্রিটিক্যাল একটা কাজ, অনেক কঠিন একটা কাজ। সেখানে আমাকে জাস্টিস করতে হবে, জাস্টিস করতে হলে আমাকে এই লোকটার উপরেই গবেষণা করতে হবে, অনেক রিসার্চ করতে হবে। তো সেটাও করার মতো অবস্থা আমি নাই, সেই জন্য আমি এই ডিসক্লেমারটা দিয়ে দিলাম যে ধরেন ওনার অন্য বক্তব্য নিয়ে আমার এখানে কিছু বলার নাই, কিন্তু এই কথাটা ওনার সুন্দর। তো উনি ওনার সিরার মধ্যে, ওনার নাম হচ্ছে শেখ আলী আত-তানতাউই রহমতুল্লাহ আলাই, মারা গিয়েছেন। উনি ওনার সিরা আছে একটা, ওটার মধ্যে উনি এই জিনিসটা খুব সুন্দর করে তুলে ধরেছেন। উনি বলছেন ইয়াজিবু আলা কুল্লি রাব্বি উসরাতিন আন ইয়াকুনা ফি বাইতিহি কিতাবুন জামিউন মিন কুতুবিস সিরাতিন নাবাউইয়্যা। বলছেন যে প্রত্যেক গৃহকর্তার বাসায় একটা সিরাতের বই থাকা উচিত।
যেটাকে উনি বলছেন কিতাবুল জামে, মানে অল ইনক্লুসিভ একটা সিরাতের বই থাকা উচিত। ওয়া আন ইয়াকরা ফীহি দাইমান, এবং তিনি সবসময় এটা পড়বেন। ওয়া আন ইয়াতলুয়া মিনহু আলা আহলিহি ওয়া আওলাদিহি, এবং তিনি তার পরিবার এবং সন্তানদেরকে এটা নিয়মিত পড়ে শোনাবেন। এরকম একটা বই সবার থাকা উচিত। ওয়া আন ইয়াজআলা যালিকা সাআতান কুল্লা ইয়াউমিন, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে বা একটা ঘন্টা তার দেয়া উচিত। এটা হয়তো বা অনেকের জন্য আপনাদের মনে হবে যে অনেক কষ্টকর কাজ, যদি প্রতিদিন আমি 1 ঘন্টা সিরা পড়ি। যদি পড়তে পারতাম আমরা সবাই আমাদের পরিবারকে নিয়ে বসে, আমাদের সন্তানদেরকে নিয়ে বসে যদি প্রতিদিন করতে পারতাম ওনার কথা মতো, তাহলে আসলে এটার অনেক সুফল আমরা দেখতে পেতাম। যাই হোক, আমি বলবো যে এটা যদি সম্ভব নাও হয়, তাহলে আমাদের এই কাজটা অন্তত কোনো না কোনো ফর্মে চালু করে দেওয়া উচিত বাসাতেও। হ্যাঁ, এখানের আলোচনার পাশাপাশি, এবং আপনারা নিজেরা বইপত্র পড়েছেন, আলোচনা শুনেছেন সিরাতের উপর, তার পাশাপাশি এই কাজটা অবশ্যই চালু করা উচিত। লিয়ানশাউ আলা মারিফাতি সিরাতির রাসূলিল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন সিরাতাহু লিয়ানবুউ সাফি লিতালিবিল ফিকহ। আচ্ছা, এরপর উনি বলছেন যে এর উপকারিতা বলছেন, আমি আর এটা অনুবাদ করলাম না। এরপর উনি যে একটা কথা বলছেন, যেটা যেটা আমার মূল পয়েন্ট, আহ ইন্না ফিস সিরাতি ইয়া আইয়ুহাল ইখওয়ান, বলছেন যে হে ভাইয়েরা, সিরার মধ্যে কি আছে? কিসাসান কামিলাতান, কমপ্লিট স্টোরিজ আছে, কমপ্লিট স্টোরিজ আছে। ফিহা কুল্লু মা ইয়াশতারিতু আহলুল কাসাস মিনাল আনাসিরিল ফান্নিয়া। যারা আহ, আহ, আপনার গল্প লেখেন বা গল্প রচনা করেন, গল্প রচনার সাথে যারা সংশ্লিষ্ট, তারা যে সমস্ত শর্ত দেন একটা গল্পের মধ্যে, একটা ভালো গল্পের মধ্যে কি কি থাকা উচিত, তিনি বলছেন যে এই সব এলিমেন্টগুলো এমনিতেই সিরার মধ্যে আছে। এই জন্য আমি একটা জিনিস বলবো যে এখান থেকে যেটা আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি তা হলো যে সিরা পাঠের সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে অনুপ্রেরণা, ইন্সপায়ারেশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। জেনারেল ইন্সপায়ারেশন, অর্থাৎ সিরা পাঠের ফলে আমাদের নিজেদের মধ্যে এবং আমাদের বাচ্চাদের মধ্যে সাধারণভাবে ইসলাম পালন করার এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার একটা অনুপ্রেরণা তৈরি হবে আমাদের। এটা হচ্ছে গিয়ে মূল পারপাস। এর বিপরীতে যদি সিরা থেকে আমরা সবগুলো সিরার সবগুলো অংশ থেকে যদি আমরা রুলিং নিজেরা ডিরাইভ করতে যাই, সেখানে কিছু আবার বিভ্রান্তির সুযোগও আছে। কারণটা যেটা বললাম, এটা হাদিস মেথোডোলজিতে লেখা হয় নাই এবং এর মধ্যে অনেক দুর্বল বর্ণনা সিরার মধ্যে আছে। এরপর আহ আরেকজন শেখ তিনি বলছেন, শেখ আবুল হাসান আন-নাদওয়ী রাহিমাহুল্লাহ, উনারও একটা সিরাতের বই আছে। উনি বলছেন ইন্না সিরাত আন-নাবাওয়িয়াতা ওয়া সিয়ার আস-সাহাবাতি ওয়া তারিখহুম রাদিয়াল্লাহু আনহু মিন আকওয়া মাসাদিরিল কুওয়াতিল ঈমানিয়া ওয়াল আতিফাতিদ দীনিয়া। আরেকটা জিনিস উনি যেটা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জীবনী আমাদের যে ইমানি শক্তি এবং দিনের যে ইমোশন, সেই ইমোশনকে চাঙ্গা রাখার জন্য খুব শক্তিশালী একটা মাধ্যম। আল্লাতী লা তাযালু হাযিহিল উম্মাতু ওয়াদ দাআওয়াতু দ্বীনিয়াতু ইয়াকতাবিসু মিনহা শু'লাতাল ঈমান। এখান থেকে আহ যে দাওয়াতি অ্যাক্টিভিটি গুলো আছে উনি বলছেন সেগুলো এখান থেকে কি না, যেরকম আগুনের সোর্স থেকে আপনার কেউ আগুন নিয়ে আসে, সেভাবে এখান থেকে ইন্সপায়ারেশন নিয়ে থাকে। আহ এবং তারপর উনি বলছেন ওয়াতাশতাইলু বিহা মাজামিরুল কুলুব, অন্তরের মধ্যে যে কয়লা আছে সেই কয়লাকে আগুন জ্বালিয়ে রাখতে হয় এ সিরার মাধ্যমে। আল্লাতী ইউসরিউ ইনতিফাউহা ওয়া খুমুদুহা, এই বলছেন তারপর যে অন্তরের এই আগুনটা খুব দ্রুত নিভে যেতে চাইবে। ফি মাহাব্বির রিয়াহি ওয়াল আওয়াসিফিল মাদ্দিয়াতি, এখনকার যেই ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদের যেই ঝড়, সেই মানে খুব কাব্যিক ভাবে বলছেন আর কি কথাটা, যে বস্তুবাদের ঝোড়ো বাতাসে অন্তরের যে কয়লাটা এটা নিভু নিভু অবস্থায় চলে যাবে যদি না সিরাত থেকে আমরা ইন্সপিরেশন নেই। ওয়াল্লাতি ইযা ইনতাফাআত ফাকাদাত হাযিহিল উম্মাতু কুওয়াতাহা ওয়া মিজাতাহা, যদি এই আগুনটা নিভে যায় তখন এই উম্মাহ তার যে বিশেষত্ব সেটা হারিয়ে ফেলবে। ওয়া তা'সীরাহা, এবং তার প্রভাব হারিয়ে ফেলবে, সমাজের উপর তার যে একটা প্রভাব থাকার কথা সেটা হারিয়ে ফেলবে। ওয়া আসবাহাত জুসসাতান, একটা লাশ হয়ে যাবে। হ্যাঁ, খুব কাব্যিক কথা আর কি, এই জন্য বলছি।
শুনতে ভালো লাগবে আর কি। ও আসবাহাত জুসসাতান হামিদাতান তাহমিলুহা আল হায়াতু আলা আকতাফিহা, বলছেন যে এটা এমন একটা মৃতদেহ, লাশে পরিণত হবে যেটাকে জীবন বয়ে বেড়াচ্ছে। তো খুব সুন্দর কাব্যিক একটা এক্সপ্রেশন। 3 নম্বর যেটা, তাহলে এটা হচ্ছে ইমানি, একটা বললাম যে জেনারেল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার একটা ইন্সপিরেশন, এবং আমাদের যেই আহ ইমানিয়াত, আমাদের যে ইমানের প্রেরণাটা, সেটাকে প্রজ্বলিত রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাটা দরকার। 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাটা আমরা যত বেশি পড়বো, ইসলামের সত্যতা আমাদের মনের মধ্যে তত বেশি গেড়ে বসবে। এই জিনিসটা খুব বাস্তব। ধরা যাক আপনারা, আমি একটা এক্সাম্পল দিই, যে আপনারা আমাকে চেনেন, অনেক দিন ধরে আমাকে আপনারা অনেকেই চেনেন। এখন আমি আপনাদেরকে এসে, আমি যদি বলি যে আমি রাস্তায় একটা ঘটনা দেখে আসছি, সেই ঘটনাটা আমি আপনাদের সামনে এখন বলি, আপনারা নিশ্চয়ই সবাই বিশ্বাস করবেন। এই বিশ্বাসটার পিছনে কিন্তু আপনার কোনো, যেটা আপনার যে লজিক বলে যে জিনিসটা আছে, বা ফিলোসফি মানে ফিলোসফিক্যাল আর্গুমেন্ট যেগুলো আছে, সেরকম কোনো আর্গুমেন্টের দরকার হবে না। কেন দরকার হবে না? এখন যদি কেউ আপনাকে বাইরে থেকে এসে বলে যে এই লোকটা, এই যে বাইরে থেকে ঘটনাটা বর্ণনা করলো, আপনি কেন ভেরিফাই করলেন না? অথচ আপনি অন্তরে নিশ্চিত জানেন যে নাসিল ভাই এটা যেটা বলেছে এটা সত্য। এখন তার সামনে যদি আপনাকে বলা হয় যে আপনি এখন ফিলোসফিক্যাল আর্গুমেন্ট দিয়ে বা লজিক্যাল আর্গুমেন্ট দিয়ে প্রমাণ করেন, তাহলে আপনার জন্য প্রমাণ করাটা খুব কষ্টকর হয়ে দাঁড়াবে, যে কি দিয়ে প্রমাণ করবো, কারণ সে তো আমাকে চিনে না। যাই লোকটার কাছে আপনি প্রমাণ করবেন সে আমাকে চেনে না। কিন্তু আপনি জানেন যে আমি খুব, আপনি বলতে পারবেন এইটুকু যে আমি খুব ভালো করে জানি উনি বিশ্বস্ত। কিন্তু আপনার এই কথাটা হয়তো লজিকের পরিভাষায় খুব শক্তিশালী কোনো লজিক হবে না। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, যে কেউ যদি সত্যি সত্য জানতে চায় এবং তার চায় যে ইমানটা মজবুত হোক, তার আসলে কোরআন এবং হাদিসের ভিতরে আসতে হবে। সিরা যখন একটা মানুষ পড়বে, এবং এর পাশে কেউ যদি সিরা পড়ে আর যদি খুব গভীরে না গিয়েও সাধারণভাবে আল কোরআন পড়ে, এই দুইটা জিনিস যদি পড়ে, সে নিশ্চিত হতে বাধ্য যেটা সত্য। কারণ এটা হচ্ছে এই মানুষটাকে চেনার বিষয় এবং এই কিতাবটাকে চেনার বিষয়। আপনি যখন এই কিতাবের সাথে পরিচিত হবেন, যে কেউ সত্য সন্ধানী এই কিতাবের সাথে পরিচিত হবে এবং সিরার সাথে পরিচিত হবে, তখন তাকে অঙ্ক কষে প্রমাণ করতে হবে না যে এটা সত্য। কারণ মানুষের মধ্যে কিছু বিল্ট ইন লজিক আছে, আমাদের সবার মস্তিষ্কে, অন্তরে কিছু বিল্ট ইন লজিক আছে, যেই বিল্ট ইন লজিক থেকে আমার কথাটা আপনারা একটু আগে বিশ্বাস করলেন, যে রাস্তায় কি ঘটেছিল আমি বললাম, এটা আপনারা বিশ্বাস করলেন, এটা আপনার মধ্যে একটা বিল্ট ইন লজিক। আপনার এটা স্টেপ বাই স্টেপ দাঁড় করাতে হয় না প্রত্যেকবার। ঠিক একইভাবে, এবং এই জন্য আপনি একটা জিনিস দেখবেন যে এটার সাথে প্রাসঙ্গিক প্রাসঙ্গিক আরেকটা বলবো, যেটা এখনকার সময় প্রায় এই প্রসঙ্গটা আসে, যে যারা হাদিসকে অস্বীকার করে এবং হাদিসকে অস্বীকার করার একটা যুক্তি হিসেবে বলে যে হাদিস সংরক্ষণ হয় নাই, তারা যদি আসলে হাদিস পড়তো এবং হাদিস শাস্ত্রের গভীরে ঢুকতো, তাহলে নিজেরা সহজে কনভিন্সড হতে পারতো। যদি না কারোর মধ্যে বক্রতা থাকে, এখন আমি বুঝলাম কিন্তু আমি মানতে চাই না, সেটা আলাদা। কিন্তু হাদিস না পড়া এবং হাদিস কিভাবে সংরক্ষিত হয়েছে, এবং তারপরে যখন আপনি, আমরা বড়জোর, ইভেন আমরাও, আমরা একটা হাদিস বড়জোর কি জানি, টেক্সটটা জানি যে হাদিসে এরকম এরকম একটা কথা আসছে। কিন্তু আপনি যখন অ্যাকচুয়ালি বুখারি খুলে আপনি পড়বেন যে তিনি কিভাবে বর্ণনা করছেন এবং কি বলছেন, সহিহ মুসলিম খুলে আপনি যখন পড়বেন কিভাবে কিভাবে বর্ণনা করছেন উনি, আপনি নিশ্চিত হয়ে যাবেন যে এটার পিছনে অনেক গভীর জ্ঞান এবং সাধনা এবং প্রচেষ্টা আছে এটাকে সংরক্ষণ করার পিছনে, এবং যারা এটা করেছেন তারা এই বিষয়ে এক্সপার্টিজের একেবারে পিকে ছিলেন। এটা আপনাকে বলে বোঝানো যাবে না আনলেস আপনি তাদের কাজটা দেখেন, তাই না? আমাদের এক ভাইয়ের বাসার কেক খুব মজার হয়, অনেকেরই মনে হয় হয় মজার। তো এখন এটা আমি ডিসক্রাইব করে, তো আপনাকে আপনাকে খেয়ে দেখতে হবে। আমি যদি সব ইনগ্রেডিয়েন্টের নাম বলে লজিক দিয়ে, আচ্ছা যুক্তি কি যে এটা যে কেকটা মজা, তোমার যুক্তি কি? আমি যদি খুব ইনগ্রেডিয়েন্টের নাম, কারণ উনি এই দিয়েছেন এই কেকের মধ্যে, কারণ উনি এইভাবে কেকটা বানিয়েছেন, এটা কিন্তু লজিকটা, যতই আমি যেভাবেই বলি না কেন, যতক্ষণ না সে কেউ খেয়ে দেখবে, খেয়ে দেখার পর সে একবারই বলবে যে হ্যাঁ এটা খুবই মজা, এর মধ্যে যাই থাকুক, এর মধ্যে কি থাকলো সেটা কোনো প্রশ্ন না।
4 নম্বর হচ্ছে, সিরা পড়ার একটা অন্যতম বেনিফিট হচ্ছে এটা কোরআন এবং হাদিসের কনটেক্সট। সিরা না পড়লে আপনি কোরআন এবং হাদিসকে কন্টেক্সচুয়ালাইজ করতে পারছেন না। যখন আপনার প্রচুর পরিমাণে সিরা পড়া থাকবে, আপনি তাফসির সম্পর্কে খুব বিশেষজ্ঞ না হয়েও কোরআনের একটা আয়াত পড়লে আপনি সাথে সাথে ধরে ফেলতে পারছেন, লিংক করতে পারছেন যে এটা এই ঘটনায় এভাবে করে আসলো। হাদিসটাকে লিংক করতে পারছেন। পুরা জিনিসটা আপনার মাথার মধ্যে, যেরকম আমরা পাজল বানাই, বাংলাদেশের একটা ম্যাপ, যখন প্রথম দিকে কয়েকটা টুকরা আপনি দুই একটা জোড়া দিলেন, হয়তো আপনি লেখা না থাকলে বুঝতেও পারছেন না এটা কোন অংশটা হলো। তারপরে যখন আস্তে আস্তে এটা বাড়তে থাকবে, তখন পুরাটা বাংলাদেশ আপনার দৃশ্যপটে ভেসে উঠবে। ঠিক সেভাবে যখন আপনি সিরা পড়বেন, তখন পুরো কোরআন এবং সুন্নাহর পুরা স্টোরিটা আপনার সামনে খুব উজ্জ্বলভাবে ভেসে উঠবে, এবং কোরআন এবং হাদিস বোঝাটা আপনার জন্য অনেক সহজ হবে। যদিও বা সিরায় যে ডিটেলস গুলো আছে সবগুলো খুব শক্তিশালী নাও হয়। তার কারণ সিরাকে কমপ্লিট করার মধ্যে এর মধ্যে কি ঢুকানো হয়েছে, স্থান কাল পাত্র এগুলো ঢুকানো হয়েছে, যেটা সব হয়তোবা এক্স্যাক্টলি সেম না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঠিক কোন বছর কখন হয়, আমুল ফিল, হাতির ঘটনার বছর, হাতির ঘটনার কতদিন আগে, সেটাও বলেছেন হিস্টোরিয়ানরা, বলেছেন যে হাতির ঘটনার ধরা যাক 50 দিন আগে, বা 50 দিন পরে, সরি আগে না, 50 দিন পরে। তো এখন সেই 50 দিনটা হয়তোবা ভেরিফাইড না, কিন্তু তারপরেও এই জিনিসটা আপনাকে একটা, এগুলো হচ্ছে ফিলার, এগুলো হচ্ছে সিরার মধ্যে যেটা থাকবে, এগুলো হচ্ছে ফিলার। এবং সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং ভক্তি আপনার জন্ম নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা সম্ভব হবে যদি অবশ্যই আপনি সিরা পড়েন। আপনি তো ইন্সপায়ার্ড হবেনই এবং এই লোকটাকে আপনি ভালোবাসবেন। এবং শামাইল যদি পড়েন, পাশাপাশি আমি এটাও বলবো, এটাও আমাদের পড়া দরকার, শামাইল, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন। আচ্ছা, আমরা কিভাবে তাহলে সিরা স্টাডি করতে চাই এবং কোন বই স্টাডি করতে চাই, এটা হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় পয়েন্ট। প্রথম দিকে যারা সিরা লিখেছেন, একদম সিরার যদি জনক বলা হয় কাকে বলা যায় বলেন তো? ইবনু ইসহাক। ইবনু ইসহাক হচ্ছেন একদম 1 নম্বর এই ব্যাপারে, আহ একদম 1 নম্বর সিরাতের জনক বলা যায়। আচ্ছা, তারপরে ইবনু ইসহাক থেকে ইবনু হিশাম লিখেছেন আল ওয়াকিদি ওই সময়। তারপরে ইবনু সাদের তাবাকাতের মধ্যে কিছু বর্ণনা আছে। এভাবে এভাবে সিরাত লিটারেচারটা আস্তে আস্তে ডেভেলপ করেছে। তো পরবর্তীতে এটাকে প্রথম যখন লেখা হলো, এটা পুরোপুরি হয়তোবা হাদিসের মেথোলজি ফলো করে লেখা হয় নাই, যেটা আমি বললাম। পরবর্তীতে অনেকে এটাকে আবার হাদিস মেথোডোলজির মধ্যে নিয়ে এসেছেন। তো এই দুইটার একটা সংমিশ্রণ হলে আমাদের জন্য পড়তে সুবিধা হবে। যদি আমরা পুরোপুরি হাদিসের কিতাবের মধ্যে চলে গেলে আমরা হারিয়ে যাব। আপনি যদি বলেন যে আমি বুখারী মুসলিম তিরমিজি থেকে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাটা পড়তে চাই, তাহলে এই প্রক্রিয়াটা আপনার জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। বিশেষ করে এটাকে লিঙ্ক করে একটা ক্রোনোলজিক্যালি একটা জীবনীর আকারে নিয়ে আসাটা কষ্ট হয়ে দাঁড়াবে। এটাও যেমন কষ্ট, আবার আমরা সব বর্ণনাই মানে গ্রহণ করতে চাই না, এটাও সত্য। সব বর্ণনাই আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে চাই না, আমরা এটার যাচাই বাছাইটাও কিছুটা জানতে চাই। তো এর আলোকে বেশ কিছু বই লেখা হয়েছে। এই প্রসঙ্গে এবার একটা গল্প বলি যে আমি, মানে আমি তো খুব এই বিষয়ে এক্সপার্ট এমন না। এই অনুষ্ঠানটা সিরাতের উপর করার প্রস্তাব আসায় তা আমি পড়াশোনা শুরু করলাম। তো প্রথমেই, মানে আপনাকে যদি বলা হয় যে সিরাতের উপর আপনাকে একটা লেকচার দিতে হবে, আপনি কি করবেন বলেন তো প্রথমেই? হ্যাঁ, না মানে আপনি কি, বই, হ্যাঁ গুগল করবেন তাই না, গুগলের এখন তো আমরা সবাই গুগল করতে হয়, আমরা যারা সাধারণ মানুষ আর কি, আমি আপনি। এই আলেম হলে তো, একজন এক্সপার্ট হলে তার কথা আলাদা। তো সেই জন্য তো গুগল করে যেটা, যেমন আমি 3 জন আলেমের মতামত দেখলাম যে কি বলেন তারা। যেমন শেখ ইবনু বাজ, ইমাম ইবনু বাজ রহমতুল্লাহ আলাই, উনি উনার মতে সিরাতের জন্য কি পড়তে হবে, যদি কেউ একটা বই পড়ে তা হচ্ছে জাদুল মাআদ। জাদুল মাআদ ইমাম ইবনুল কাইয়িমের লেখা। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই, উনি জ্ঞানের এক গভীর সাগর ছিলেন, আপনারা জানেন। উনার সিরাতের বই হচ্ছে জাদুল মাআদ। তারপর আরেকজন বললেন শেখ আলবানী। শেখ আলবানী পরে আসি, শেখ মাসহুর হাসান আলু সালমান,
উনি শেখ আলবানির ছাত্র, জীবিত আছেন এখনো। উনিও একজন খুব বড় স্কলার। উনি বললেন জাহাবি, জাহাবির সিরা, জাহাবির একটা সিরার আছে, এটার কথা বললেন। ইমাম জাহাবি আরেকটু পরের, ইবনু ইসহাকদের বেশ পরের, 500 সামথিং হবেন হিজরি, 500 সামথিং হিজরি। আচ্ছা, তারপর শেখ আলবানির একটা প্রশ্ন উত্তরের একটা ইয়ে পেলাম ইউটিউবে। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে মানে দিন শিক্ষার্থী কোনো একটা বই যদি সিরাতের রাখতে চায়, বারবার ঘুরায় ঘুরায় পড়বে, তাহলে কোন বইটা পড়বে? তো উনি বললেন এরকম কোনো বই নাই। তো উনিও নিজেও আসলে শুরু করছেন কিন্তু শেষ করতে পারেন নাই। ওনারও কিন্তু আছে সাহি আসিরাতুন নাবাউইয়া মনে হয় বইটার নাম। ওইটাও আমি আমাদের সিলেবাস লিখেছি, তো ওইটার মধ্যে খুব বেশি উনি বেশি দূর যেতে পারেন নাই। তো কি কোনো বই নাই বলার পর তারপর আরেকটা বইয়ের নাম বলছেন, সেটা হচ্ছে যেটা ইবনু কাসিরের ওই যে 4 খণ্ডের কথা আমি একটু আগে বলছিলাম, খেয়াল আছে তো আপনাদের না? এই বিদায় ওয়ান নিহায়া থেকে ইবনু কাসির 4 খণ্ড বের করেছেন, যেটা হচ্ছে কিসের উপর, সিরার উপর। সেটাকে আবার আসলে উনি সংক্ষিপ্ত করেছেন। এই সংক্ষিপ্তটা, এটা আমার কাছে মনে হয়েছে পড়া শুরু করে এটা বেশ ভালো। এটার কথা শেখ আলবানী বলেছেন যে এটা ওনার মতে মানে যেরকম হওয়া উচিত দরকার সিরাতের বই, সেটার কাছাকাছি গিয়েছে। সেটার নাম হচ্ছে আল ফুসুল ফি ইখতিসারি সিরাতের রাসূল। আল ফুসুল, ফুসুল মানে অধ্যায়, কিছু অধ্যায়, ফি ইখতিসারি সিরাতের রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাকে সংক্ষেপ করার করে কয়েকটা অধ্যায়। তো যাই হোক, তাহলে দেখা যাচ্ছে যে আলেমদের মধ্যেও মানে কোনো একটা উত্তর পাওয়া গেল না। এই জন্য অনেকগুলো বই মোটামুটি ঘাটাঘাটি করেছি। তো যে বইগুলো আমি মোটামুটি দেখবো আর কি আপনাদের সামনে আলোচনা করার আগে, সেগুলোর একটু নাম বলতে চাই। এটা হচ্ছে যেটা অতীতকাল থেকে যদি সাজাই, ক্রোনোলজিক্যালি যদি সাজাই, আয-যাহাবীর যে সিরার কথা বললাম, এরপর ইবনুল কাইয়িমের জাদুল মাআদ। জাদুল মাআদ বইটা খুবই ভালো। জাদুল মাআদ আমার মতে মানে যদিও শেখ বিন বাজ এটা বলেছেন পড়তে, কিন্তু আমার আপনার পড়ার জন্য, সিরাপ জানার জন্য খুব বইটা সুবিধাজনক না। কারণ যেটা ইবনুল কাইয়িম যেটা করেন, ইবনুল কাইমের যে কোনো বইতে আপনারা এই জিনিসটা পাবেন, যেই বিষয়ে উনি আলোচনা করছেন সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট কোনো একটা বিষয়ে অনেক গভীরে চলে যান। তো এখন মনে করেন আপনার সিরাতের আলোচনা করতে গিয়ে হয়তো ইসমাইল আলাইহিস সালামের কথা আসছে, আসছে না? কেন আসবে? কারণ ইসমাইল আলাইহিস সালামের বংশধর হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইসমাইল আলাইহিস সালামকেই যে আল্লাহ জবেহ করার আদেশ দিয়েছিলেন, জবিহ কে ছিলেন, জবিহ কি ইসমাইল ছিলেন না ইসহাক ছিলেন, এটা নিয়ে উনি অনেক দীর্ঘ আলোচনা করেছেন। আলোচনাটা ইন্টারেস্টিং, অনেক দীর্ঘ আলোচনা করেছেন। আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, সবার কাছে নাও লাগতে পারে। এবং যেটা হবে তখন যে ইবনুল কাইমের বই পড়তে গিয়ে এই জন্য হারিয়ে যেতে হয় যে আমি কই ছিলাম, কোন প্রসঙ্গে ছিলাম, সেখান থেকে কোন প্রসঙ্গে চলে গেলাম। তাইলে সেটা আমার আপনার সাধারণ মানুষের জন্য খুব উপকারী নয়। কিন্তু এই বইটা অবশ্যই আমি এই সুযোগে আমার নিজের পড়ে ফেলার ইচ্ছে আছে, কারণ বইটা খুবই সুখপাঠ্য একটা বই, জাদুল মাআদ। পড়তে খুব আরাম, পড়তে খুব মজা লাগে। কিন্তু আলোচনার জন্য, ধারাবাহিক আলোচনার জন্য আমাদের একদম 1 নম্বর সোর্স হওয়ার মতো সুবিধাজনক মনে হয় নাই। যাক, এটাও আমরা পড়বো, এখান থেকেও ইন্টারেস্টিং কিছু বিষয় আমরা রাখবো। ইবনু কাসিরের যে বইটা, এটা আমরা যেটার কথা বললাম পড়বো। শেখ আলবানির বইটা আমরা রেখেছি চোখ বুলানোর জন্য, ওইটা ছোট বই। তো আমরা প্রতিদিনের যতটুকু আলোচনা ওইটা খুব সহজেই দেখা যাবে। আর রাহিকুল মাখতুম, এটা তো যেহেতু খুব বিখ্যাত প্রাইজ পাওয়া বই, এটাকে আমরা রাখবো। আহ হাদিস মেথোডোলজি ফলো করে এবং কোরআনের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে সিরার আরেকটা অন্যতম বই হচ্ছে সিরাতুন নাবাউইয়া আস-সাহিহা, আকরাম দুয়া আল উমারি ওনার লেখা। এই বইটা ইংরেজি এবং বাংলাতে পাওয়া যায় আমার যদ্দূর মনে পড়ে। আকরাম দুয়া আল উমারি, এই বইটা বাংলায় আকরাম জিয়া লিখবে, জিয়া বলে, বাংলায় তো জিয়া বলে। উমরি লেখা বা উমারি লেখা, কি লেখা আমি জানি না, আপনি খোঁজ করলে পাবেন। এটা সংগ্রহ করে ফেলেন। এটা বাংলায় ছিল, এটা আমার মনে আছে, অনেক আগে আমি দেখেছি এটা। এটা খোঁজ করলে আপনার পাবেন। আরেকটা সোর্স হচ্ছে আল জামে আল কামিল। আল জামে আল কামিল বইটা, বলেন তো কোন বইটা? মোহন ভাই বলতে হবে, মোহন ভাই অনেক বই পড়ে। আল জামে আল কামিল বইটা হচ্ছে যেটা আমাদের হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়া উর রহমান আল আযমি, যে বইটা পুরোটা অনুবাদ হয়ে গেছে ডক্টর জাকারিয়ার তত্ত্বাবধানে। পুরাটা অনুবাদ শেষ, 2 খণ্ড মনে হয় আসছে, না 2 খণ্ড আসছে, হ্যাঁ। এটা হচ্ছে সহিহ হাদিসের সংকলন। এটার মধ্যে সিরার একটা সেকশন আছে। এটা মনে হয় আসতে দেরি আছে আর কি, অনেক এটা পরের দিকে সম্ভবত।
তো এটাতেও আপনি, যেহেতু উনি সহিহ হাদিসের সংকলন করেছেন, এই অংশটাও আমি মানে পড়া শুরু করেছি। তো ওখানে দেখলাম যে উনি ওই ইন্ট্রোডাকশনটাই দিয়েছেন যে মোটামুটি উনি সহিহ এবং হাসান হাদিসগুলো নিয়ে আসবেন, এবং সেই সাথে সাথে কিছু ফিলার যেগুলোকে বলে, যেটা না দিলে এটা সিরার মতো হবে না, ওই জিনিসগুলো এর মধ্যে তিনি রেখেছেন। এরপর মেইন যে বইটা আমরা আসলে ফলো করতে চাই সেটা হচ্ছে আল লু'লু আল মাকনুন। পুরা নামটা মনে হয় ফি সিরাতিন নবী আল মামুন, এটা মনে হয় পুরা নাম। সংক্ষেপে আল লু'লু আল মাকনুন মানে কি, সংরক্ষিত মুক্তা, সংরক্ষিত মুক্তা। এই বইটা যিনি লিখেছেন তার নাম আপনারা শোনার কথা না, মুসা বিন রাশিদ আল আজিমি। উনি একজন কুয়েতি স্কলার। তবে উনার বইটা, উনার নামটা খুব জানা না থাকলেও উনি ইয়াং, বেশ ইয়াং। আমাদের বয়সী হতে পারেন, আমার চেহারা দেখে মনে হচ্ছে আমাদের বয়সী হবে। এই বইটা খুব সমাদৃত। এই বইটা ইনশাআল্লাহ মানে একটা কি বলা যায়, গ্রহণযোগ্যতা পেয়েছে। এটা আরব বিশ্বে গ্রহণযোগ্যতা পেয়েছে। এটা মানে আপনার অ্যারাবিকে কিছু বুক রিভিউয়ার আছেন, এমন স্কলার আছেন যার কাজই হচ্ছে খালি বুক রিভিউ করা। এমন কোনো বই নাই যেটা রিভিউ তার কাছে আপনি পাবেন না। তো ওনাদের একজন আল বাত্তাতি, শেখ আল বাত্তাতি, যারা আরবি বইপত্র পড়ে তাদের, তারা ওনার সম্পর্কে জানেন। ওনার কাজ হইলো খালি বই রিভিউ করা, মানে উনি খালি বই পড়ে আর বই রিভিউ করে, আপনি যদি সংক্ষেপে জানতে চান বই সম্পর্কে। তো উনিও এটা খুব প্রশংসা করলেন, এবং উনি বললেন যে এটা হচ্ছে মানে ঘরের বইতে পরিণত হয়েছে। ঘরের বই মানে কি, যেটা শুরুতে বললাম তাই না, যে ঘরে ঘরে একটা করে আমাদের কি থাকা উচিত, সিরাতের বই থাকা উচিত, আর এটা নিয়মিত আমাদের সবার পড়া উচিত, তাই না? এরকম একটা বই হচ্ছে এটা। এবং এই বইটা আসলে পড়তে খুব আরাম, আমার কাছে খুব আরাম লাগছে। এই বইটি আমরা মেইনলি এখানে ফলো করব ইনশা আল্লাহ। তাহলে এখন পর্যন্ত আমাদের আলোচনা টপিক আমরা শেষ করব ঠিক কখন আলোচনা, মিন্টু ভাই? 5টা? তাহলে এতক্ষণ ধৈর্য থাকবে নাকি? আচ্ছা, না 5টা অনেক। হ্যাঁ, পৌনে 5টা শেষ করে দিই। হ্যাঁ, এতক্ষণ মানুষের এতক্ষণ তো ফোকাস থাকে না, এতক্ষণ কথা মন দিয়ে শোনা যায় না। দেখি, পৌনে 5টায় না হয় আমরা শেষ করে দিই, 1 ঘন্টা। আমার মনে হয় শেষ হয়ে যাবে আলোচনা বিষয়। তাহলে 2টা পয়েন্ট আমরা কিন্তু প্রথমে যেটা বললাম যে সিরার গুরুত্ব, এটা আমাদের বোঝা দরকার। এবং শুধু বোঝার জন্য না, আমি প্রথম পয়েন্টে আবার এমফাসাইজ করছি যে আপনাদের উচিত বাসায় আপনারা এটা চালু করেন। এখন আরো অনেক সিরাতের বই আমার মনে হয় পাওয়া যায়, এর বাইরে যেগুলো নাম বললাম এগুলো তো। আর রাহিকুল মাখতুম তো আছে বাংলায়, আরো আছে। আপনি বলেন, মোহন ভাই বলেন আরো 2 একটা বইয়ের নাম বলেন যেগুলো বাংলায় আপনারা পড়েন বা পাওয়া যায়। হ্যাঁ, ইবনু হিশাম রাখেন, আমি 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 পড়ার পক্ষে। আমি অনেক ছোটবেলায় ইবনু হিশাম এগুলো পড়েছি, বাংলায় পড়েছি। মানে আমার কাছে ইন্সপায়ারিং যত বই আমি সিরাতে পড়েছি, আমার কাছে মনে হচ্ছে যে সবটারই এফেক্টটা হচ্ছে অনেক, এগুলো আমাকে অনেক ইমানকে মজবুত করেছে আলহামদুলিল্লাহ। তো যেটা আছে এগুলো পড়েন। আর রাহিকুল মাখতুম হয়তো বা আরেকটু বিশুদ্ধতার নিরিখে আপনার ইবনু হিশাম তো শুধু বর্ণনা বর্ণনা বর্ণনা। আর রাহিকুল মাখতুম কিন্তু আবার অনুবাদটাও একটা ব্যাপার, আপনি যখন বাংলা বা ইংরেজিতে পড়বেন। আরো অনেক বই আছে, এগুলো কোনো না কোনো বই আপনারা অবশ্যই বাসায় এটা পড়বেন। এটা হচ্ছে আমাদের মূল ছিল প্রথম পয়েন্টের। দ্বিতীয় পয়েন্টে আমরা বইগুলো কি পড়বো আলোচনা করলাম। এইবার আমরা যদি মূল আলোচনায় আসি, তাহলে সিরাতের আলোচনায় প্রথমে সাধারণত যে চ্যাপ্টারটা আসে এটা হচ্ছে যিকরু নাসাবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাসাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধারা আপনার কাছে হয়তো জানি না কতটুকু ইন্টারেস্টিং লাগবে, তো আমার কাছে খুব ভালো লাগে পড়তে, আমার কাছে পড়তে ভালো লাগে, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো শুরু করি আমি ইবনু কাসিরের বইটা থেকে শুরু করি। উনি প্রথম যে চ্যাপ্টারটা, ইবনু কাসির বইটার নাম কি, আল ফুসুল ফি ইখতিসারি ফি ইখতিসারি সিরাতির রাসূল। এই বইটা উনি পরিচয় দিচ্ছেন হুয়া সাইয়্যিদু ওয়ালাদি আদম। প্রথমে পরিচয় দিচ্ছেন হুয়া সাইয়্যিদু ওয়ালাদি আদম, তিনি হচ্ছে আদম সন্তানদের নেতা। এটা একেবারে হাদিসের দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখর, আমি আদম সন্তানের নেতা। এবং এটা আমি মানে অহংকার করে বলছি না, এটা আমি বলছি নেয়ামতের শুকরিয়া আদায় হিসেবে। আচ্ছা, সৈয়দ ওয়ালাদি আদম আবুল কাসিম, তিনি হচ্ছেন আবুল কাসিম। তার এক ছেলের নাম ছিল আল কাসিম, যে বাঁচে নাই। তার ছেলেরা কেউই বাঁচে নাই, বরং মানে ওনার জীবদ্দশায় তার সন্তানরা সবাই মারা যান, একমাত্র ফাতিমা
রাদিয়াল্লাহু আনহা ছাড়া। মুহাম্মদ, আবুল কাসিম মুহাম্মদ এটা ওনার নাম। ওয়া আহমদ, উনি নামগুলো বলছেন, ইবনু কাসির ওনার নামগুলো বলছেন যে তার পরিচয় কি, তিনি আবুল কাসিম মুহাম্মদ ওয়া আহমদ ওয়াল মাহি আল্লাযী ইউমহা বিহিল কুফর ওয়াল হাশিরু আল্লাযী ইয়াহশুরুন নাসু ওয়াল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন। পাঁচটা নামের কথা বলছেন। এইগুলো বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে আছে, সাথে এখানে রেফারেন্সটা দেওয়া আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নালি আসমাআন, আমার কয়েকটা নাম আছে। আনা মুহাম্মদ, মুহাম্মদ মানে কি আপনারা জানেন, প্রশংসিত, মানে অতিমাত্রায় প্রশংসিত। কারণ তাহমিদ একটা হচ্ছে হামদ, আরেকটা হচ্ছে তাহমিদ। তাহমিদ বলা হয় যখন খুব বেশি প্রশংসা করা হয়। হাম্মাদা ইউহাম্মিদু থেকে মুহাম্মদ, যাকে খুব বেশি বেশি এবং আমি বলি, দেখেন, আমি একটু আগে বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার প্রমাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার প্রমাণ কিন্তু বড় বড় মুজিজাতের মধ্যে সীমাবদ্ধ এরকম না। আপনি এই বাস্তবতাটা চিন্তা করে দেখেন যে উনার মোহাম্মদ নামটা কিভাবে বাস্তবায়িত হয়েছে। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে একটা মানুষের নাম যদি মোহাম্মদ হয় হয় আর তারপরে যদি তাকে সবাই গালি দেয়, খুব খারাপ একটা লোক হয়, বিশ্বের খারাপ লোকদের মতো একটা খারাপ লোক হয়, তার নাম মুহাম্মদ, তাহলে আপনি বলবেন যে এটা কানা ছেলের নাম পদ্মলোচন যেরকম বলে সেরকম একটা ব্যাপার। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই মুহাম্মদ কিভাবে বাস্তবায়িত হয়েছে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসা করে কত ছত্র লেখা হয়েছে, কত লেকচার দেওয়া হয়েছে, কত বই লেখা হয়েছে, কত সিরা লেখা হয়েছে, কত হাদিস লেখা হয়েছে, কত আযান হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার প্রশংসার কোনো শেষ নাই। তাই যখন আপনি দেখবেন যে লোকটার নাম মুহাম্মদ এবং সেটা বাস্তবায়িত হয়েছে, তাহলে আপনি এটাও আপনার মানে প্রমাণের ভান্ডারে অ্যাড করবে যে এই নামটা একটা ডিভাইন নাম এবং এই ব্যক্তিটা সত্যি আল্লাহর দ্বারা চোজেন, মুস্তাফা, নির্বাচিত একজন ব্যক্তি। দ্বিতীয় নামটা আহমাদ। আহমাদ অর্থ কি? আহমাদ অর্থ হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, আহমাদ অর্থ হচ্ছে খুব বেশি প্রশংসাকারী। এবং মুহাম্মাদের অর্থ হয়, আহমাদ শব্দটা যে ফর্মে আছে তাতে মুহাম্মাদের অর্থটা হয় এডিশনাল অর্থ হচ্ছে যিনি খুব বেশি বেশি আল্লাহর প্রশংসা করেন, সেই অর্থে আহমাদ। তারপরে যে তৃতীয় নামটা এই হাদিসের মধ্যে এসেছে, আল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফর। মাহি মানে যে নির্মূল করবে, এক্সটারমিনেট করবে, একেবারে দূর করে দিবে, সেটা হচ্ছে যে তিনি কুফরকে নির্মূল করে দিবেন। আনাল হাসির ইউহশারুন নাসু আলা কাদামি। চার নম্বর যে নামটা বলেছে হাসির। হাসির মানে, হাসর মানে কি, একত্র করা, অর্থাৎ তারপরে তিনি সবচেয়ে আগে পুনরুত্থিত হবেন এবং তারপরে মানুষকে একত্রিত করা হবে। এবং পাঁচ নম্বর নামটা হচ্ছে আল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নবী। আকিব মানে যার পরে আর কোনো নবী নাই। আচ্ছা, তারপর ওয়াল মুকাফফি। মুকাফফি এটা আরেকটা নাম। এই নামটা হাদিসের মধ্যে এসেছে। মুকাফফি মানে হচ্ছে যে অনুসরণ করে, অর্থাৎ যিনি সকল নবী রাসূলের অনুগামী। সকল নবী রাসূলের অনুগামী অর্থাৎ এক্ষেত্রেও শেষ নবীর অর্থটা পাওয়া যায়। সমস্ত নবী রাসূলের অনুসরণ করে তিনি এসেছেন। ওয়া নাবিয়ুর রহমা, রহমতের নবী। ওয়া নাবিয়ুত তাওবা, তওবার নবী। ওয়া নাবিয়ুল মালহামা, যুদ্ধের নবী। এবং নবিউর রহমার সাথে নবিউল মালহামার একটা খুব সুন্দর সম্পর্ক আছে। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের যে দয়াটা, যে রহমতটা, সেই রহমতটা গোটা বিশ্বে বিরাজ করতে হলে সাথে মালহামার দরকার হবে সাথে কিতালের দরকার হবে, যুদ্ধের প্রয়োজন হবে শরীয়ত সম্মত পদ্ধতিতে। তো সুতরাং এই নবিউর রহমা আর নবিউল মালহামা মানে একই সাথে রহমতের নবী এবং যুদ্ধের নবী হওয়া সম্ভব একমাত্র সত্য নবী হলে। না হলে দেখবেন কোন একদিকে এক্সট্রিমে চলে গিয়েছে, শুধুই রহমতের কথা, সেটার সাথে দেখা যাবে যে আর কোনো শাসনের ব্যাপার নাই। তো এই দুইটাই থাকবে। ইবনু আব্দুল্লাহ। এবার নাসাবের মধ্যে এতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামগুলো বলার পর তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ছেলে রে? আব্দুল্লাহর ছেলে। হ্যাঁ, আচ্ছা, এরপর আব্দুল্লাহর ছেলে বললেই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু যেটা আমরা বললাম যে আরবরা তাদের মানে যাবতীয় পরিচয় নিয়ে খুব আহ, মানে কনসার্নড, এই জন্য উনি আরো পরিচয় দিচ্ছেন। আখুল হারিস। আব্দুল্লাহ কার ভাই? আব্দুল্লাহর ভাই কয়টা এটাও বলছে। হ্যাঁ, অল্প একটু পরে আমরা তারপর ছেড়ে দিব, অসুবিধা নেই, বেশি দূর যাওয়া আমারও এনার্জি থাকবে না, তো কিছু দূর যাওয়া যায়। আখুল হারিস ওয়া জুবাইর ওয়া হামজা। আপনার হামজার নাম জানেন? হ্যাঁ, আব্দুল্লাহর ভাই কারা ছিল? হারিস একজন। হারিস হচ্ছে আব্দুল মুত্তালিবের সবচেয়ে বড় ছেলে, আল হারিস।
তারপরে হচ্ছে জুবাইর, হামজা, আল আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইউকান্না আবুল ফাদল। উনার কুনিয়া হচ্ছে আবুল ফাদল। উনাকে আবুল ফাদল বলা হয়, কারণ ওনার এক ছেলে নাম হচ্ছে ফাদল। ওয়া আবি তালিব, আবু তালেবের নাম কে বলতে পারবে? এবার মোহন ভাইকে প্রাইজ দিতে হবে। হুম, হ্যাঁ। আবু তালিবের নাম দ্রুত বলতে হবে, আব্দু মানাফ। হ্যাঁ, আব্দু মানাফ। আবু তালিবের নাম হচ্ছে আব্দু, আবার আগের একজন আব্দু মানাফ আছে। তো যাই হোক, আবু তালেব অবিশ্বাসী অবস্থায় মারা গিয়েছে। আবু তালেব কিন্তু বিশ্বাসী ছিল না, অবিশ্বাসী, এবং সে জাহান্নামে হবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়ার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তার জাহান্নামে শাস্তি লাঘব করা হবে, এই হাদিস আপনারা জানেন। ওয়া আবি লাহাব। আবুল লাহাবের নাম কি? মোহন ভাইকে জিজ্ঞেস করো, মোহন ভাই পণ্ডিত মানুষ। হ্যাঁ, আবুল লাহাবের নাম কি জানার কথা না? হ্যাঁ, আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা। আবুল হাকাম আবু জাহালকে বলা হয়তো। আবু জাহাল তো ওনার আত্মীয় না এভাবে। এরপরে আরো কয়েকজনের নাম বললেন। আমার মনে হয় সবার নাম বলার দরকার নাই। আব্দুল মুত্তালিবের 10 সন্তান, এটা প্রসিদ্ধ। তার কিন্তু মেয়েও ছিল অনেকগুলি, 10 সন্তানের বাইরে অনেকগুলো মেয়ে ছিল। যেমন সফিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু, আতিকা, আরওয়া, উমাইমা, বাররা, উম্মু হাকিম, ওয়াহিয়াল বাইদা। উম্মু হাকিমের আরেকটা নাম হচ্ছে বাইদা। যাই হোক, হা উলাই কুল্লুহুম আউলাদু আব্দুল মুত্তালিব। এরা সবাই আব্দুল মুত্তালিবের সন্তান। তাইলে এখন আসলাম আমরা নাসাবের মধ্যে, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের নাম কি মোহন ভাই? আব্দুল মুত্তালিব কিন্তু তার নাম না, হ্যাঁ। মুত্তালিব হচ্ছে, জি, আপনি মনে করতে থাকেন। হ্যাঁ, আব্দুল মুত্তালিব, আমি তারা এর ফাঁকে বলি যে আল মুত্তালিব হচ্ছে তার চাচা। তো উনি এতিম ছিলেন, ওনাকে চাচা যখন নিয়ে আসেন, লোকজন দেখে বললো আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের দাস। দেখে মনে হচ্ছে যে মুত্তালিব তার একজন দাস নিয়ে আসছে, আসলে তার ভাতিজা। এই জন্য তার নাম হয়ে গেছে আব্দুল মুত্তালিব। তার নাম ছিল হচ্ছে শাইবা। আহ তার নাম জানার কোনো ফজিলত নাই আপনাদের যদি মনে না থাকে, কিন্তু এটা যেমন হিস্ট্রি, সবকিছু জানার খুব ফজিলত নাই, কিন্তু মানুষ ইন্টারেস্ট থাকে। তো এই জন্য এগুলো বলে যাওয়া। তাইলে ওনার নাম ছিল শাইবাতুল হামদ। শাইবাতুল হামদ ইবনি হাশিম। ইবনি হাশিম। হাশিমের নাম ইসমুহু আমর। হাশিমের নাম হচ্ছে আমর। এরপর আমরা খুব সংক্ষেপে এক জায়গায়, এখানে আর বেশি দূর আমরা না যাই। এখানে আর বেশি দূর না গিয়ে আপনাদেরকে আমি চেষ্টা করি একবারে নাসাবটা বলে দিতে, যেটা নিশ্চিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরা তার পূর্বপুরুষে 21 জেনারেশন পর্যন্ত লিপিবদ্ধ আছে, এটা সহি, এটাতে সন্দেহ নাই। কিন্তু এর পরে আর নাই, 21 জেনারেশনের পরের গুলি, উপরগুলি, এটা সন্দেহের ব্যাপার। হ্যাঁ, এই 21 জেনারেশন বলতে বেশি, 21 ভাবছেন অনেকক্ষণ ধরে বলবো না, এই যে এই এক এক লাইনে বলে যাব, দেখেন না, খুব সহজ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইবনে আব্দুল মুত্তালিব, ইবনি হাশিম, এই পর্যন্ত আসলামই। তারপরে ইবনে আব্দি মানাফ, তার বাবা হচ্ছে আব্দুল মানাফ। তার বাবা হচ্ছে কুসাই। তার বাবা হচ্ছে কিলাব। তার বাবা মুর্রা, কাব। তার বাবা কাব। তার বাবা লুআই। তার বাবা গালিব। তার বাবা ফিহর। তার বাবা মালিক। আর নদর বিন কিনানা। নদর বিন কিনানা হচ্ছে, নদর বিন কিনানা হচ্ছে কুরাইশ বলতে যাদেরকে বোঝায়, সবার রুট হচ্ছে নদর বিন কিনানা। এটা হাদিসের মধ্যে জানা যায়। কুরাইশ কেন বলা হয়, এখানে অনেকগুলো মত আছে। কেউ বলছেন নাদর বিন কিনানার নামই ছিল কুরাইশ, কারণ সাধারণত গোত্রের নাম কি হয়? মানুষের নামে। গোত্রের নামগুলো কিন্তু মানুষের নামে হয় আরবদের। কিন্তু এছাড়াও অন্যান্য ব্যাখ্যা আছে তাদেরকে কেন কুরাইশ বলা হয়। অর্থাৎ ব্যক্তির নামে হলে তো খুব ক্লিয়ার, নাদর বিন কিনানা যে ব্যক্তি, তার নামে সবাই তার বংশধর। আর অন্যান্য, যদি অন্য কোনো কারণ থাকে কোরাইশ নামকরণের, যেটা বিভিন্ন মত আছে, সেদিকে আমি যাচ্ছি না, তাহলেও যে তাদের রুট ওই জায়গায়, নদর বিন কিনানা। ইবনি খুজাইমা, ইবনি মুদ্রিকা, ইবনি ইলিয়াস, ইবনি মুদর, ইবনি নাজার, ইবনি মাআদ, ইবনি আদনান, এই আদনান পর্যন্ত এই আরবরা হইলো কিন্তু সব, এই আরবরা হচ্ছে সব এই আদনানের বংশধর। আরবরা হচ্ছে আদনানের বংশধর, এবং আদনানের বংশধর যে আরবরা, আদনান হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের বংশধর। কিন্তু আদনান আর ইসমাইল, আদনান থেকে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ নবী, এর মাঝে কয় জেনারেশন কি আছে এইটা অনিশ্চিত। সুতরাং এই হিস্ট্রির মধ্যে আমরা আর যাবো না, যেহেতু এটা সাব্যস্ত হয় নাই। এইবার আজকের শেষ আমার আলোচনা হচ্ছে এই ইসমাইল আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালামের হিস্ট্রি সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা বোধহয় এগুলো জানেনই, কিন্তু তারপরেও খুব ইন্টারেস্টিং হিস্ট্রি। এটা কিছুটা আলোচনা করে ইনশাল্লাহ আজকে শেষ করে দিব।
ইসমাইল আলাইহিসসালামের বংশধররা তারাই হচ্ছে আরব, এবং তারা সবাই এখন আদনানের বংশধর, যেটা আমরা জানতে পারলাম। কুরাইশ বলেন বা আরো যারা বলেন, সবাই এই আদনানের বংশধর। এরা কিন্তু অরিজিনাল আরব না, এজন্য এদেরকে বলা হয় আরব আল মুস্তাআরিবা বলা হয়। উনারা অরিজিনালি বিদেশি, তাই না? কেন বলেন তো? ইব্রাহিম আলাইহিসসালাম কোথাকার? হ্যাঁ বলছে, বাচ্চা একটা বলছে দেখি। গুড, হ্যাঁ ইরাক। না, ফিলিস্তিন না, ইরাক। অরিজিনালি উনি হচ্ছেন ইরাক। এবং ইরাকে তারা নক্ষত্র পূজারী ছিল। ইরাকে তারা নক্ষত্র পূজারী ছিল, এবং সেখান থেকে ইব্রাহিম আলাইসাল্লাম, ওই যে তার যে তাকে আগুনে নিক্ষেপ করার যে সমস্ত ঘটনা আছে, এগুলো নমরুদের সাথে এই সমস্ত ঘটনা, সেখান থেকে তিনি হিজরত করে চলে যান। এবং হিজরত করে তিনি শেষ পর্যন্ত যেখানে এসে সেটেল করেন সেটা হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিনে উনি সেটেল করেন। এবং ফিলিস্তিন থেকে এই জন্য উনার বংশের সব নবী, এরপর এই বংশের একটা ধারা কিন্তু সেই জায়গায় শাম অঞ্চলে, ফিলিস্তিন ওই জায়গায়, যারা হচ্ছে বানু ইসরাইল। হ্যাঁ, যারা এখন মুসলমানদেরকে ভালো মতো মানে জবাই করতেছে, এরা হচ্ছে আসলে ইব্রাহিম আলাইসাল্লামের বংশধারা থেকে এসেছে। কারণ ইব্রাহিম আলাইসাল্লামের দুই স্ত্রী, সারা, তার আহ প্রথমা স্ত্রী হচ্ছেন সারা আলাইহাসসালাম। তো সারা 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 আলাইহিসসালাম কিন্তু খুব আল্লাহওয়ালা মহিলা ছিলেন। এবং উনি এমন সাংঘাতিক আল্লাহওয়ালা মহিলা ছিলেন, উনার সাথে কিন্তু হিস্ট্রি একদম জড়িয়ে আছে। মানে মক্কার হিস্ট্রি ওনার সাথে জড়িয়ে আছে, যদিও উনি কিন্তু মক্কায় আসেন নাই, কিন্তু মক্কার হিস্ট্রি ওনার সাথে জড়িয়ে আছে। কিভাবে দেখেন, যে প্রথমত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে নিয়ে তো চলে আসেন ফিলিস্তিনে, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। তো এক জায়গায় একবার এই ঘটনাও আপনারা শুনে থাকবেন, যে কোনো এক অবিশ্বাসী রাজার রাজত্বে, এবং হতে পারে কেউ কেউ বলেছেন এটা মিশরে, তিনি যান। কেউ কেউ তাকে ফেরাউন বলেছেন, কেউ কেউ মালিক বলেছেন। আহ হিস্ট্রিক্যালি মিশরীদের মানে হিস্ট্রি যেটা বলে যে মিশরীদের যেই রাষ্ট্রপ্রধান, তাদের সবাইকে ফেরাউন বলা হতো না। ফেরাউন এবং মালিক বলা হতো কাউকে, আর ফেরাউন বলা হতো কাউকে। যেমন ইউসুফ আলাইহিসসালামের ঘটনায় মালিক বলা হয়েছে, ফেরাউন বলা হয় নাই। কিন্তু মুসা আলাইহিসসালামের ঘটনায় পরবর্তীতে ফেরাউন বলা হয়েছে। তো ইব্রাহিম আলাইহিসসালাম অনেক আগের, এমনও হতে পারে যে সেই সময় আসলে তাদেরকে ফিরাউন বলা হতো না, এই জন্য আমি ফিরাউন শব্দটা বললাম না। কিন্তু যেটা আপনি বলছেন, কেউ কেউ বলেছেন সে ফিরাউন ছিল। ফিরাউন কারোর নাম না, আপনারা জানেন তো, ফিরাউন একটা টাইটেল, একটা টাইটেল, টাইটেল। তো এখন যেটাই হোক, সে ফিরাউন হোক অথবা মালিক হোক, তো হাদিসের মধ্যে আমি ফিরাউনটা পাই নাই, তবে আরো অনুসন্ধান দরকার আছে। তো সেখানে তো তার স্ত্রী সারা, তো তাকে যখন সে অন্যায়ভাবে তাকে তার স্ত্রী বানানোর চেষ্টা করলো, ইব্রাহিম আলাইসাল্লাম তখন আর কিছুই করার ছিল না, কারণ ওখানে আর কোনো মুমিন ছিল না, এবং তার রাজত্বে তারা অসহায় ছিলেন। তো তখন ইব্রাহিম আলাইসাল্লামের কোনো কোনো বর্ষে এসেছে, ইব্রাহিম আলাইসাল্লাম সালাতে দাঁড়িয়ে গেলেন যখন এই বিপদ। আর কোন কোন বর্ষে সারা আলাইহাসসালাম তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, অজু করে নামাজ পড়ে, এবং আল্লাহর কাছে খুব সুন্দর দোয়া করলেন আল্লাহর উপর ভরসা করে। এবং ফলে ওই লোকটা, যেই রাজাটা অসৎ উদ্দেশ্য ছিল, সে একরকম মানে মৃগী রোগীর মতো তার রিয়াকশন শুরু হলো সারা আলাইহিস সালামের দোয়ার কারণে। এখান থেকে একটা, এটা সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত, এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে সালাত আসলে আমাদের প্রথমেই বিপদে পড়লে সালাতের কথা মাথায় আসে না। কিন্তু সালাত আমাদেরকে বিপদ থেকে রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। এবং এই জন্য বিপদে পড়লে যদি আমরা প্রথমে সালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে আমার সবকিছু সারেন্ডার করে, এবং আল্লাহ আল্লাহ তাআলার কাছে আমার যে অসহায়ত্ব এবং তার উপর আমার নির্ভরতা, এটা উল্লেখ করে যে আমরা দোয়া করি, যেরকম সারা আলাইহিস সালাম করেছিলেন, তাহলে খুব অলৌকিক ঘটনা হয়তো আমাদের জীবনেও ঘটতে পারে। কিন্তু আমরা সাধারণত আমাদের মাথায় ওই চিন্তাটাই আসে না। আমাদের বিপদে পড়লে প্রথমেই মানুষের চিন্তা আসে, হ্যাঁ, স্রষ্টার চিন্তাটা, আল্লাহর চিন্তাটা আমাদের আসে না। আমাদের মানুষ খুঁজি আমরা, তাই না? কোনো বিপদে পড়লে যে আমার পরিচিত মানুষ কে আছে যে আমাকে এই বিপদ থেকে একটা উদ্ধার করতে পারবে, লিঙ্ক কে আছে, মানুষের মধ্যে লিঙ্ক কে আছে। কিন্তু আল্লাহর সাথে লিঙ্কের কথাটা আমাদের যাদের মাথায় আসবে তারা একেবারে আল্লাহর ওলি বলতে হবে, যাদের মাথায় প্রথমে ওইটা আসবে এবং প্রথমেই সে যে কোনো বিপদ আপদের সালাতে দাঁড়িয়ে যায়, এরকম কেউ যদি আপনাদের থাকেন, সেটা আমাদেরকে পরিচয় করানোর দরকার নেই, কারণ আপনার
তো কোনো আপনি তো আর কোনো দরবার দিবেন না, কিন্তু আপনি হচ্ছেন আল্লাহর ওলি। হ্যাঁ। তো মানে বিশেষ ওলি। আল্লাহর ওলি তো সব মুমিনরাই আল্লাহর ওলি, সাধারণ ওলি। আর এটা আপনাকে বলবো আমি আল্লাহ, আপনার আল্লাহর বিশেষ ওলি। নির্দিষ্টভাবে কিন্তু কাউকে বলা যাবে না, মোহন ভাইকে কিন্তু নির্দিষ্টভাবে বলা যাবে না যে মোহন ভাই আল্লাহর ওলি, তাই না? নির্দিষ্টভাবে বলা নিষেধ। কিন্তু এই জন্য আমি বৈশিষ্ট্য দিয়ে বললাম। আহ তো এখন এরপর তিনবার এই ঘটনা যখন ঘটলো, আরেক বর্ণনা এসেছে যে তার, সে ফ্রিজ হয়ে গেল, তার হাত ফ্রিজ হয়ে গেল। এবং সে বলল যে আচ্ছা তুমি দোয়া করো আমার হাতটা যেন ঠিক হয়ে যায়, তাইলে আর আমি হাত বাড়াবো না তোমার দিকে। এরকম তিনবার হওয়ার পরে সে বলল যে তোমরা তো এটা মানুষ না, এটা শয়তান ধরে নিয়ে আসছো আমার কাছে, একে তাড়াতাড়ি নিয়ে যাও এখান থেকে, আমার দরকার নাই। কারণ যেই আমার উপর যে রিয়াকশন হচ্ছে এটা মানুষ না, তাই নিয়ে যাও। এবং সাথে তখন সে তাকে একটা গিফটও দিল, একটা দাসী তাকে দিয়ে দিল, সেই দাসীর নাম হচ্ছে হাজার। তো তখন ফিরে আসলো নিরাপদভাবে ইব্রাহিম আসলাম কাছে ফিরে এসে, ইব্রাহিম আসসালাম ঘটনা জানতে চাইলে বললেন তিনি যে কিছুই হয় নাই, বরং আরো সাথে একটা দাসী এক্সট্রা আমি বোনাস হিসেবে পেয়েছি। এই দাসীর সাথে এরপর আহ, তিনি এই দাসীকে তিনি গিফট দিলেন ইব্রাহিম আলাইসালামকে, যেহেতু তার সন্তান হতো না। এই দাসীর গর্ভে যখন ইসমাইল আলাইসালাম আসলো, হাজার আলাইহাসসালাম তার দ্বিতীয় স্ত্রী, সেখানে তার গর্ভে যখন, কেউ কেউ বলেছেন কোন কোন বর্ণনায়, এটা সত্যতা আমার জানা নাই যে এই মানে আমার সন্দেহ আছে এটা হাদিস ছাড়া এটা ইয়ে, কিন্তু কেউ কেউ বলেছেন যে এটা আসলে ওই রাজারই মেয়ে ছিল। কারণ সে রাজা বুঝতে পারছে যে এই এই মানুষটা বা এই পরিবারটা খুব আল্লাহওয়ালা, সেই জন্য। কিন্তু যাই হোক, এটা নিয়ে আমার সন্দেহ আছে, এটা লিখেছেন একজন। আমি যে কয়টা সিরাতের নাম বলেছি তার মধ্যে একজন তার সিরাতের মধ্যে এই কথাটা লিখেছেন যে সে আসলে ওই রাজারই মেয়ে ছিল, এত সে দাসী ছিল না, এটা এটা বলেছেন। কিন্তু এটা নিয়ে আমার সন্দেহ আছে, যাই হোক। তো এখন ইসমাইল আলাইসাল্লাম যখন জন্ম হলো তখন মানে দেখেন খুব আল্লাহওয়ালা মহিলারাও কিন্তু তাদের মধ্যে ঈর্ষা খুব সাংঘাতিক কাজ করে। হ্যাঁ। তো সারা আলাইহিসসালাম কিন্তু কত আল্লাহওয়ালা মানুষ আপনারা দেখলেন, এর নমুনা আপনারা দেখলেন, কিন্তু তার মধ্যে যখন ঈর্ষা কাজ করলো, ইবনুল কাইয়িম রহমতুল্লাহ জাদুল মাআদের মধ্যে তিনি একটা সুন্দর পয়েন্ট বলছেন, এটা এখানে নিয়ে আসি। সেটা হচ্ছে উনি যখন আলোচনা করতেছেন যে আসলে কাকে আল্লাহ জবাই করার আদেশ দিয়েছিলেন, ইসমাইল না ইসহাক। আপনারা জানেন ইসমাইল আলাইহিসসালাম হচ্ছে হাজারের গর্ভে, আর পরবর্তীতে সারার গর্ভে অলৌকিক ভাবে, দেখেন উনি যে আল্লাহওয়ালা একজন মানুষ সেটার আরেকটা পরিচয় কি, আরেকটা প্রমাণ কি, যে অলৌকিক ভাবে তার কিন্তু হাজার আলাইহাসালামের গর্ভে ইসমাইলের জন্মটা ছিল স্বাভাবিক। আর ইয়েরটা কি ছিল, সারারটা বৃদ্ধ বয়সে, হ্যাঁ বৃদ্ধ বয়সে, তখন তিনি বন্ধ্যা, তখন তার, অথবা কি বলে এটাকে, মানে তার আর গর্ভধারণের যখন ক্ষমতা নাই। আনা আজুজ ওয়াহাদা বা আলী শেখা ইয়া ওয়াইলাতা, তিনি শুনে কি বলেছেন, এই আল কোরআনের মধ্যে আছে যে ইয়া ওয়াইলাতা আলিদু। ইয়া ওয়াইলাতা এটা আরবদের একটা এক্সপ্রেশন, যে আমি শেষ, আমি ধ্বংস হয়ে গেছি, হ্যাঁ হায় রে আমার ধ্বংস কই, আমার ধ্বংস কই, আসো। ইয়া ওয়াইলাতা এটা একটা আরবি এক্সপ্রেশন, এটা তারা মিন করে না। ইয়া ওয়াইলাতা আলিদু, আমি জন্ম দিব, ওয়া আনা আজুজুন, আমি বৃদ্ধা, ওয়াহাদা বালি শাইখা, আর আমার স্বামী ইব্রাহিম সে একটা বুড়া লোক। তাই আমি কি হয়ে যাই, ইন্না হাদালা শাইউন আজিব, এটা একটা আজব ব্যাপার। তখন ফেরেশতারা বললেন আতাআজাবিনা মিন আমরিল্লাহ, আপনি কি আল্লাহর আদেশের ব্যাপারে আশ্চর্য হচ্ছেন? আল্লাহর আদেশে সবই সম্ভব। তাহলে এখন, কিন্তু ইসহাক হচ্ছেন ছোট ভাই। কারণ এই হোল ঘটনাটা আসলো কোত্থেকে, যে ঈর্ষা, এই ঈর্ষাটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ঈর্ষাটা একটা খারাপ জিনিস, ঠিক কিনা? এটা তো ভালো ভালো জিনিস না, তো ঈশ্বরের ভালো জিনিস না। কিন্তু যখন ইসমাইল ইসলাম আসলেন হাজারের গর্ভে, স্বাভাবিকভাবে হাজার এবং মা এবং সন্তানের প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসাটা হয়তো বেশি থাকবে, বা মনে হবে অন্য স্ত্রীর কাছে মনে ভালোবাসা বেশি। তো এই জন্য তার মধ্যে ঈর্ষা কাজ করলো। ঈর্ষাটা ভালো জিনিস না মৌলিকভাবে, কিন্তু আল্লাহ তাআলা, উনি খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যে আল্লাহ তাআলা তাকে রহম করতে চাইলেন। এই জন্য ইব্রাহিমকে আদেশ দিলেন যে তুমি ওকে নিয়ে মক্কায় রেখে আসো। কিন্তু সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেখানে অন্য সিদ্ধান্ত আছে, মক্কায় অন্য কিছু হবে। কিন্তু একই সাথে মানে একই ঘটনার মধ্যে কিন্তু অনেক কিছু হয়। তো এই ঘটনাটা ছিল কি, এই ঘটনাটা যদিও পরবর্তী অনেক প্ল্যান আছে, কারণ ইসমাইল আলাইহিস সালাম ওখানে আল্লাহর ঘর হবে, এবং সেই ঘরে আল্লাহর কিয়ামত পর্যন্ত তাওহীদ সেখানে কায়েম থাকবে, এবং সেটা তাওহীদের সেন্টার হবে। এগুলি তো সব আছেই, সিদ্ধান্ত আল্লাহ তাআলার সিদ্ধান্ত।
কিন্তু সেই সাথে আল্লাহ তাআলা কি করলেন, সারার মনটাকে ঠান্ডা করলেন। এটা আমার কথা না, এটা আলেমের কথা, ইবনুল কাইয়িমের কথা বলছি। এখন ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি, আমি বলছিলাম যে তিনি বেশ কয়েকটা প্রমাণ দিয়েছেন যে জবাই করতে বলা হয়েছে কাকে, ইসমাইলকে, ইসহাককে না। কেননা এটা বানু ইসরায়েলদের থেকে ওরা বলতে চায়, যদিও ওদের কিতাবেও বলা আছে এটা ইসমাইল, কিন্তু তারা এটা প্রচার করে যে না, ইসহাক, সে যাবিহ হচ্ছে ইসহাক, এটা তারা প্রচার করে। মুসলিমদের মধ্যেও আলেমদের একটা দলের মত এটা আছে। এটা কোনোভাবেই ঠিক না, এটা একেবারে কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআনের থেকে তিনি অনেকগুলি এভিডেন্স দিয়েছেন, আমি দুইটা বলবো। একটা এভিডেন্স হচ্ছে যখন ফেরেশতারা ইব্রাহিম আলাইহিসসালাম এবং সারা আলাইহিসসালামের কাছে সুসংবাদ দিতে আসলো, একই সাথে দুইটা সংবাদ দিতে আসছিল। একটা কি, লূত আলাইহিসসালামের জাতিকে ধ্বংস করা হবে, তারা এসেছেন লূত আলাইহিসসালামের জাতিকে ধ্বংস করতে। দ্বিতীয় সুসংবাদ দিয়েছেন আহ ওয়াবাশশারনাহা বিইসহাকা ওয়া মিন ওয়ারাই ইসহাকা ইয়াকুব। সুসংবাদটা দিয়েছিলেন ইসহাকের সুসংবাদ, ওয়া মিন ওয়ারাই ইসহাক, এবং ইসহাকের পরে ইয়াকুবের সুসংবাদ। তাহলে দেখেন যে ইসহাকের সুসংবাদ যখন দেওয়া হয়েছে, সাথে তার ছেলে ইয়াকুবের নাতির সুসংবাদও দেওয়া হয়েছে, যে দুইটা বড় নবী তাদের তার গর্ভে আসবে, তার বংশধারার মধ্যে আসবে। তাহলে তারপরে ইসহাককে জবাই করতে বলা কি হয়ে যাবে, কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। কারণ আগেই জানিয়ে দেওয়া হচ্ছে যে ইসহাক বেঁচে থাকবে, ইসহাক বেঁচে না থাকলে তো আর ইয়াকুব আসবে না। হ্যাঁ, এটা একটা। এরপর সূরা আস-সাফফাতে আপনার, যেখানে যে 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 সূরাগুলো আপনি মানে আমাদের মসজিদগুলোতে ওয়াজের মধ্যে ইয়ের সময় বলা হয়, কোরবানির ঈদের দিন, মানে ট্রেডিশনাল মসজিদে আর কি, ট্রেডিশনাল মসজিদে আপনারা তো সালাত আদায় করলে সেখানে দেখবেন যে নামাজের আগে দিয়ে একটা আলোচনা হয়, এই 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 সূরা সাফফাতের আয়াতগুলো থেকে আলোচনা হয়। তো সেখানে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইসমাইল আলাইহিস সালামকে বলা হয়েছে গুলামুন হালিম। হালিম মানে কি, ধৈর্যশীল, হ্যাঁ। আর ইসহাকের সুসংবাদ দেওয়া হয়েছে কি বলে, গুলামিন আলিম, গুলামিন আলিম, জ্ঞানী। কারণ এই জবাইয়ের ঘটনায় ধৈর্যের ব্যাপারটা গুরুত্বপূর্ণ ছিল। তো সেই জন্য, এবং সূরা সাফাতের মধ্যে দেখবেন যে পুরো ইসমাইল আলাইহিস সালাম, মানে যাকে, ওখানে ইসমাইলের নাম নাই, যাকে জবাই করা হবে তার ঘটনাটা, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আসলে যাই হোক, খেয়াল নাই। শেষ হওয়ার পরে, এই ঘটনাটা শেষ, মানে জবাইয়ের ঘটনাটা শেষ হওয়ার পরে, ওয়া বাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন, তাকে ইসহাকের সুসংবাদ দিলাম, এরপরে আসলো। তাহলে বোঝা যাচ্ছে যে দুইটা আলাদা। তিন নম্বর যে প্রমাণটা, যেটা আমি আসলে বলতে চাচ্ছিলাম, যেটা ইবনুল কাইয়িম দিয়েছেন, যে প্রথমত হাজার এবং ইসমাইলকে মক্কায় রেখে আসার আদেশের একটা হিকমত ছিল কি, সারার মধ্যে যেই অশান্তি, এটা দূর করা। এরপরে যদি তার সন্তানকে আবার জবাই করার আদেশ দেওয়া হয়, তাহলে কি হয় না, এই জিনিসটা আল্লাহ তাআলার যে পারপাস বা হিকমা, এই হিকমার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। তো এখান থেকেও বোঝা যায়, বরং যখন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার আদেশ দেওয়া হবে, তখন কি হবে, তখন সারার মনের মধ্যে একটা দয়ার জন্ম নিবে তাদের প্রতি, যে আহারে বাচ্চাটাকে, সতীনের ছেলে হইলেও কি, তখন তার মধ্যে ওটা জেগে উঠবে যে সেও তো আমার মতো একজন মহিলা, তার এখান থেকে কি কষ্ট হবে। তো এটার মধ্যে মানে খুব সূক্ষ্ম, এই এই ডেরাইভেশন গুলি খুব সূক্ষ্ম। তো ইবনুল কাইয়িমের জাদুল মাআদের মধ্যে আপনারা পড়লে এই জিনিসগুলি সুন্দর সুন্দর মাঝখানে মাঝখানে পাওয়া যায়। হোক, এখন এরপর আমার তো টাইম শেষ, কনক্লুড করে দিচ্ছি যে মক্কা নগরীতে তাদেরকে রেখে আসলেন, এবং সেখানে রেখে আসার ঘটনাটা বিশাল, আমি পুরো ঘটনাটা বলবো না, দুই একটা লাইন শুধু এখান থেকে পড়ি, যে তিনি ওয়ালাইসা বিমাক্কাতা ইয়াউমাইযিন আহাদ, তখন মক্কায় কেউ ছিল না যে জায়গায় তাকে রেখে আসা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম হাজার এবং ইসমাইলকে রেখে আসছেন। ওয়ালাইসা বিহা মাউন, সেখানে কোনো পানিও ছিল না, কিন্তু আল্লাহর আদেশ। এটা অনেক কঠিন পরীক্ষা, কিন্তু অনেক কঠিন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের
পুরা জীবনটাই হচ্ছে আল্লাহর আদেশের পরীক্ষা। আল্লাহ কঠিন কঠিন আদেশ দিয়ে তাকে পরীক্ষা করেছেন, কারণ তাকে ইমাম বানাবেন আল্লাহ তাআলা। এবং এই জন্য তিনি সমস্ত মানব জাতি, দেখেন আজ আজ পর্যন্ত ইহুদি খ্রিস্টানও তো তাকে স্বীকার করে, তিনি পুরা মানব জাতির নেতা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমনি এমনি হন নাই, কঠিন পরীক্ষা দিয়ে। তো এটা খুব কঠিন পরীক্ষা যে একেবারে দুধের শিশুটাকে আর স্ত্রীকে রেখে আসা, যেখানে লাইসা বিহা মাউন, সেখানে কোনো পানি নাই। ফাওয়াদাআহুমা হুনালিকা, সেখানে রেখে আসলেন। ওয়াদা ইনদাহুমা জিরাবান, একটা পানির মশক। পানির মশকটা দেখতে কি আমাদের এরকম হট ওয়াটার ব্যাগের মতো হইতে পারে? হট ওয়াটার ব্যাগটা দেখতে যেরকম, এরকম একটা কিছু হবে। ফিহি তামরুন ওয়া সিকাআন, সেখানে রেখে আসলেন। ওয়া সিকাআন ফিহি মাউন। জিরাব হচ্ছে একটা থলে, জিরাব পানির না, জিরাব হচ্ছে থলে, সেটাতে খেজুর রাখলেন। ওয়া সিকাআন, এটা হচ্ছে আপনার পানির মশক, এটার মধ্যে একটু পানি, মানে একটু খেজুর আর একটু পানি রেখে সুম্মা কাফফা ইব্রাহিম মুনতালিকান, পিছন দিকে ঘুরে চলে যাচ্ছেন। ফাতাবিআতহু উম্মু ইসমাঈল, উম্মু ইসমাঈল, ইসমাইলের মা তার পিছে পিছে আসলেন। ফাকালাত ইয়া ইব্রাহিম আইনা তাযহাব ওয়া তাতরুকুনা বিহাদাল ওয়াদি, আমাদেরকে এই উপত্যকার মধ্যে ফেলে আপনি কোথায় চলে যাচ্ছেন? আল্লাযী লাইসা ফিহি ইনসুন ওয়ালা শাই, এখানে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই। ফাকালাত লাহু যালিকা মিরারান, কয়েকবার জিজ্ঞেস করলে ইব্রাহিম আসলাম উত্তর দিচ্ছে না। ওয়াজআলা লা ইয়ালতাফিতু ইলাইহা, তার দিকে তাকাচ্ছে না। হয়তো তাকাচ্ছে না, যে তাকাইলে আবার কি হবে, একটা ইমোশনাল পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে আল্লাহর আদেশ পালন করা যাবে না। ফাকালাত লাহু আল্লাহুল্লাযী আমারাক। এখন হাজার আলাইহিস সালাম আল্লাহ ওয়াল্লাহ ছিলেন অনেক, শুধু সারা না, হাজার, তিনি যে একটাই প্রশ্ন করেন, আল্লাহুল্লাযী আমারাকা বিহাদা, আল্লাহ কি আপনাকে এই আদেশ দিয়েছেন? ক্বালা নাআম, তিনি বললেন যে হ্যাঁ। ক্বালাত ইযান লা ইউদাইয়ুনা, তাহলে আল্লাহ আমাদেরকে পরিত্যাগ করবেন না। তখন তিনি আশ্বস্ত হলেন যে ঠিক আছে, আল্লাহ যদি আদেশ দেন তাহলে আর অসুবিধা নেই। সুম্মা রাজাআত, তিনি ফিরে চলে গেলেন, যে ঠিক আছে এটা আল্লাহর আদেশ, আমার এখানে থাকতে হবে। ফান্তালাকা ইব্রাহিম হাত্তা ইযা কানা ইনদা তাসনিয়াতি। হ্যাঁ, আপনার আবার স্ত্রীদের সাথে এগুলি করেন না কিন্তু, মানে এগুলি বলতে যে, কারণ আপনি আমি তো আর নবী না, আমাদের অবশ্যই স্ত্রীদেরকে কারণ ব্যাখ্যা করা উচিত, ঠিক আছে? মানে জিজ্ঞেস করলো যদি কোনো একটা কঠিন সিদ্ধান্ত যদি কখনো নিতেই হয়, কোনো বিষয়, এই বিষয়ে বলছি না, এটা তো আর হবে না, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের স্ত্রীদেরকে যে আমরা চুপচাপ থাকি, হ্যাঁ, এটা এটা ঠিক হবে না। মানে আমরা যদি ভাব করি যে আমাদের কাছে ইলহাম আসছে এই জন্য আমি করলাম, এটা ঠিক হবে না। আপনারা অবশ্যই স্ত্রী সন্তানদেরকে, এটা একটা তারবিয়ার একটা ইউজফুল পয়েন্ট, আপনার জীবনে কাজে লাগবে। আপনার অধীনে যারাই আছে, স্ত্রী সন্তান, আহ স্ত্রীর চেয়েও সন্তানদের ক্ষেত্রে বেশি প্রয়োজন। স্ত্রী তো এমনিও ঝগড়া করবে, অমনিও ঝগড়া করবে, কিন্তু সন্তানরা ওরা এটা বুঝবে যে তাদেরকে কারণটা ব্যাখ্যা করবেন। আপনি যখন কোনো কিছু নিষেধ করেছেন, সাথে তাকে কারণটা ব্যাখ্যা করবেন, যেন সে বুঝতে পারে যে তার কল্যাণে এটা তাকে নিষেধ করা হয়েছে। আপনি হয়তো ভাবছেন যে এটা কি কাজে লাগবে, ও ছোট বাচ্চা, ও বা কি বা বুঝে, কিন্তু আসলে ও অনেক বুঝে। অতএব আপনি যখন কারণগুলো এক্সপ্লেন করবেন, এবং সে দেখবে যে আপনি আপনার নিজের যেটা হাওয়া, আপনার প্রবৃত্তির কারণে কোনো কিছু নিষেধ করছেন না। একটা গেম খেলতে আপনি নিষেধ করলেন, বা একটা কোনো বই পড়তে আপনি নিষেধ করলেন, কেন করলেন সেটা আপনি কোরআন হাদিসের দলিল দিয়ে বলে দিন তাকে, অথবা তার মাসলাহাতটা বলেন, যে আল্লাহর আদেশগুলো তাকে বলেন। তখন তার জন্য গ্রহণ করাটা কিন্তু অনেক সহজ হবে। আপনি হয়তো ভাবছেন সে বুঝতেছে না, কিন্তু আসলে সেটা কিন্তু সব পাকনা, এগুলি সব কিন্তু বুঝতেছে। হ্যাঁ, ওরা যেদিকেই তাকাক কিন্তু ওদের অ্যান্টেনা সব খোলা আছে, এবং সব ওরা কথাগুলো ক্যাচ করবে, এবং এটা ওদের মনের মধ্যে অনেক দিন থাকবে। ওরা যখন আস্তে আস্তে বড় হবে, সেখানেও গিয়ে এর প্রভাব আছে। তাহলে এই তালিল সবসময় দেওয়া দরকার। এবং এটা ধর্মীয় বিষয়, সাধারণভাবে মুফতি যখন ফতোয়া দিবেন তার উচিত সাথে, মানে যদিও ফতোয়া দিচ্ছে বলতে পারে যে আপনি আমার ফতোয়া আর কি বুঝবেন, আপনার কতটুকু জ্ঞান আছে, এরকম মনে করতে পারে মুফতি। সেটা মনে করলেও তাকে নিজের পর্যায়ে মনে করে, নিজেকে তার পর্যায়ে মনে করে, তার উচিত কারণটা তাকে ব্যাখ্যা করে দেওয়া, যে কেন তো আপনাকে আমি এই ফতোয়াটা দিলাম এই কারণে। তাহলে এটা গ্রহণযোগ্যতাও বাড়বে। এটা সব দিক থেকে তারবিয়ার ক্ষেত্রে, যে কোনো তারবিয়ার ক্ষেত্রে, এডুকেশন, সন্তান প্রতিপালন, লিডারশিপ, এই সব কিছুতে এটা একটা ভালো প্র্যাকটিস। কিন্তু এখানে বিষয়টা অন্য, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, এবং এই জন্য যখন আল্লাহু আমারাক, আল্লাহ আপনাকে আদেশ দিয়েছেন, ইব্রাহিম বললেন হ্যাঁ, তখন হাজারের আর কিছু দরকার ছিল না, কারণ সে আল্লাহর নবী, এবং তাকে অবশ্যই হাজার তার প্রতি ঈমান এনেছেন যে তিনি আল্লাহর নবী, শুধু স্বামী না। যাই হোক, ফান্তালাকা ইব্রাহিম হাত্তা ইযা কানা ইনদা আস-সানিয়াতি, এরপর তিনি, ইব্রাহিম চলে গেলেন সানিয়া নামক জায়গায়। পৌঁছানোর পর হাইসু লা ইয়ারাউনাহু, যেখানে আর তাকে দেখা যাচ্ছে না, তখন ইস্তাকবালা বিওয়াজহিল বাইতা,
ঘরের দিকে ফিরলেন। ঘর কি তখন আসছে? ঘর তখন হয় নাই, কিন্তু ঘরের জায়গাটা ডেজিগনেট করা হয়েছে একটা টিলার মতো। তখন মানে ওই জায়গায় ঘর হবে। ঘর হবে কখন বলেন তো? ঘর হবে যখন ইসমাইল বড় হবে, তারপরে যে ঘর হবে, তাই না? অনেক পরে বড় হবে, কিন্তু অলরেডি জায়গাটা ডেজিগনেটেড। এবং সেই জন্য তিনি সেই দিকে, এই জন্য এটাকে বাইত বলা হয়েছে হাদিসের মধ্যে। এটা কিন্তু বুখারীর হাদিস। সুম্মা দাআ বিহা উলা ইল কালিমাত ওয়া রাফা ইয়াদাইহি, হাত তুলে তিনি দোয়াটা করলেন, যেটা কোরআনের মধ্যে এসেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররামি। এই দোয়াটা তিনি করলেন যে আমার বংশধরদের মধ্যে থেকে একাংশকে এরকম শস্যবিহীন উপত্যকায় আপনার পবিত্র ঘরের কাছে আমি রেখে যাচ্ছি। রব্বানা লিয়ুকিমুস সালাহ, কেন রেখে যাচ্ছি? প্রথম যে কারণটা তিনি উল্লেখ করেছেন এটা হচ্ছে রিলিজিয়াস কারণ, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড়। লিয়ুকিমুস সালাহ, যেন তারা সালাত কায়েম করে। মানে প্রথমেই তিনি বলেন নাই যে আমি আমার বাচ্চাগুলোকে রেখে গেলে আপনি খাওয়াবেন, এটা প্রথমেই বলে নাই। কারণ যদি এই আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত না হয় তাহলে খেয়ে কি হবে, বুঝছেন? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যে আমাদের জীবনের কি মূল্য আছে যদি আল্লাহর ইবাদতের উপর আমরা প্রতিষ্ঠিত না থাকি, তাহলে আমাদের জীবনের অর্থই তো এটা। তো সেই জন্য রব্বানা লিয়ুকিমুস সালাহ প্রথম বলছেন, যে আমি রেখে গেলাম যেন তারা সালাত প্রতিষ্ঠা করে। এটা হচ্ছে তার প্রথম চাওয়া, যে তারা যেন সালাত প্রতিষ্ঠা করে। লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম। দুই নম্বরে তারপরেও খাবার আনেন নাই, তারপরে দুই নম্বর আনছেন খাবারের চেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন মানুষের আছে, এটা হচ্ছে সোশ্যালাইজ করা। এটা দেখবেন অনেক সময় খাবারের চেয়েও বেশি দরকার। এই জন্য অনেক সময় ধরেন আমরা যদি এক জায়গায় পাঁচজন থাকি এবং পাঁচজনের কেউই খাবার পাচ্ছি না, তখন আমাদের কষ্টটা অনেক হালকা হয়ে যায়, কারণ আমরা সবাই একই কষ্টের মধ্যে আছি। কিন্তু আপনাকে যদি একলা একলা পাঁচটা ঘরে রাখা হয়, আপনি ভাবতেছেন যে আমি শুধু খেতে পাচ্ছি না আর সবাই খেতে পাচ্ছে, তখন আপনার কষ্টটা বেশি হবে। এই জন্য দোয়াগান ফাজাল আফিদাতান মিনান নাসি তাহউই ইলাইহি, মানুষের অন্তর যেন তাদের দিকে ঝুঁকে থাকে। যেই দোয়ার ইয়েতে দেখেন এগুলি সবই ইয়ের প্রমাণ, সত্যতার প্রমাণ। কারণ আজ পর্যন্ত আপনাদের আমাদের সবার অন্তর ওইখানে ওই দিকে ঝুঁকে আছে। আমরা যারাই সুযোগ পাই দেখা যায় মক্কায় যেতে আমাদের ইচ্ছা করে, সবকিছু বাদ দিয়ে মনে হয় যে কিছু টাকা জমলেই যে ওমরা করে আসি, বা এই ধরনের একটা অনুভূতি সবারই থাকে। যারা হজ করে আসেন তারা বারবার করতে চান। হ্যাঁ, তাহলে তাদের প্রতি, এবং সেখানকার ঘর তো শুধু না, সেখানকার ঘর, সেখানকার মানুষ, সেই দেশের প্রতি সবারই আসলে অন্তরের মধ্যে আবেগ আছে, ভালোবাসা, আকর্ষণ আছে। ফাজা আল্লাহ ফিদাতা মিনাস তাহউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। এবার খাবার রিজিক দেন সামারাত থেকে। রিজিক পরেও সেই রিজিকটাও যে দেন সেটা শুধু খাবার পেট ভরার জন্য আল্লাহ, আল্লাহুম ইয়াশ করুন, তারা যেন শুকরিয়া আদায় করেন, কারণ এটা একটা ইবাদত। শুরুতে ইবাদত, শেষে, খেয়াল করছেন, শুরুতে ইবাদত শেষে ইবাদত। তারা যেন সালাত কায়েম করে এবং শেষমেশ দুনিয়াবি যে নিয়ামত পেয়েছে এটা দিয়ে যেন শুক্রিয়া করে। আর নিয়ামতের শুক্রিয়া হচ্ছে, আলেমরা কি বলেছেন, নিয়ামতের শুক্রিয়া হচ্ছে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা না, অন্তরে কৃতজ্ঞতাবোধ, মুখে আলহামদুলিল্লাহ বলা, এবং ইবাদতের মাধ্যমে সেই নিয়ামতটাকে আল্লাহর আবার আনুগত্যে ব্যয় করতে হবে। ওই টাকাটা আল্লাহর নিয়ামত, আল্লাহর দেওয়া, বা খাবারটা, এটাকে আবার আল্লাহর আনুগত্যে ব্যয় করতে হবে, যেন জীবনের শুরুটা এবং শেষটা পুরোটাই কি হয়, পুরোটাই ইবাদত হয়। এরপর ঘটনা আপনারা জানেন, যে এই দোয়া করলেন, তিনি চলে গেলেন। কেউ কেউ বলেছেন যে এই দোয়াটা তিনি আরেকবার করেছিলেন কাবা নির্মাণের পরে, পরে যখন ইসমাইল বড় হন। আচ্ছা, এরপর যখন পানি শেষ হয়ে যায়, ইসমাইল হয়তো তখন কান্নাকাটি করছে, অথবা ইসমাইল অস্থির হয়ে গিয়েছে দুধের জন্য। হাজার দুধ পান করাতে পারছেন না, পানি নাই। তখনকার ঘটনা আপনি জানেন যে হাজার আলাইহিসসালাম তিনি সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করেছিলেন। সেটার সেটা থেকেই আমরা এখন যেটা সাই যেটা করা হয়। এবং তারপরে তিনি যখন একবার এক টিলায় উঠে খোঁজ করছেন যে কোথাও পানির দেখা যায় কিনা, মানুষ দেখা যায় কিনা, এর এক পর্যায়ে তখন ইসমাইল ইসলামের কাছ থেকেই জিবরিল আলাইহিস সালামের ডানা অথবা পায়ের আঘাতে, দুই ধরনের বর্ণনা আছে, সেখান থেকে জামজাম বের হয়। এবং সেই জামজাম যেটা এখানে হাদিসের মধ্যে ইয়ে বলছেন, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাইল, আল্লাহ ইসমাইলের মাকে রহম করুন, লাউ তারাকাত জামজাম, যদি জমজমকে তিনি ছেড়ে দিতেন, লাকানাত আইনান মাইনান, এটা একটা মানে প্রবাহিত একটা ঝর্ণা হইতো। কিন্তু খুব স্বাভাবিক, পানির অভাব থাকায় তিনি তাড়াতাড়ি, পানি আসতেছে ওখান থেকে হাত দিয়ে তুলে তুলে ওনার যেটা মশক ওখানে তিনি ভরতেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা না করতেন তাহলে এটা অনেক মানে বড়সড় একটা ঝর্ণা হতো। এখন উনারা ওই জায়গায় কি লোকাল না বিদেশি?
বিদেশি, বিদেশি, ফিলিস্তিন থেকে আসছে, অরিজিনালি এরাকি ওনারা, আপনারা জানলেন। তো এরপর তাইলে ওনারা আরব না, এটাই আমি বলতে চাচ্ছিলাম। এত ঘটনা বলতে পারবো না। ওইখানে পানি দেখে কারা আসলো, মোহন ভাই বলতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, পানি দেখে যে গোত্রটা এখানে আসলো সেই গোত্র, হ্যাঁ না, আরব গোত্র, সারা আরব গোত্র ছিল জুরহুম। তারা ছিল জুরহুম গোত্র। তো এই জুরহুম গোত্রের মধ্যে, এই জুরহুম গোত্র যখন এসে দেখলো যে আরে এই জায়গায় কোনোদিন আমরা আমরা তো সবসময় যাতায়াত করি, কারণ ওরা তো বেদুইন, ওরা বেদুইন, ওরা কোনো জায়গায় স্টেবল হয় না। এবং সাধারণত ওরা যেখানে পানি পায় অথবা তাদের পশুর জন্য সামান্য ঘাস টাস বা যা ওই ওখানে উদ্ভিদ যেখানে হয় সেখানে যায়। তারা যখন দেখলো যে এই জায়গায় তো পানি দেখা যাচ্ছে এবং এসে দেখলো যে এক মহিলা আর অসহায় শিশু, তাহলে তারা বুঝতে পারলো এরা আল্লাহর ওলি। তাহলে এই জায়গায় আমাদের অবস্থান করা দরকার। এবং তারা তাকে খুব সসম্মানে উনার পারমিশন নিয়ে ওই জায়গায় বসবাস শুরু করলো, জুরহুম গোত্র। এবং এই জুরহুম গোত্রের মধ্যে ইসমাইল বড় হন। জুরহুম গোত্রের মেয়ের সাথে ইসমাইল আলাইহিস সালামের বিয়ে হয়। আহ, একাধিক বিয়ে হয়, যাই হোক। এইখান থেকে এই জন্য তারা আসলে মিক্সড, এরা হচ্ছে আরব। এই আরবরাই হচ্ছে পরবর্তীতে কুরাইশ। সুতরাং তারা হচ্ছে অরিজিনাল আরব না, তারা মিক্সড আরব। অরিজিনাল আরব কারা হাসনাইন ভাই? অরিজিনাল আরব তাইলে কারা? এখন অরিজিনাল আরব হচ্ছে, অরিজিনাল আরবদের মধ্যে দুইটা ভাগ। কারা মানে আপনার প্রশ্ন জাগতে পারে আপনাদের যে অরিজিনাল আরব তাদের কারা ছিল। তাদের মধ্যে আসলে দুইটা ভাগ। একটা ভাগ হচ্ছে যারা বিলুপ্ত হয়ে গেছে, হুদ সামুদ, সরি আদ সামুদ, এরা বিলুপ্ত হয়ে গেছে। এরা হচ্ছে কি, আরো কতগুলো গোত্রর নাম পাওয়া যায় হিস্ট্রিতে। এরা হচ্ছে সব জাদিস, আরেকটা গোত্র আছে। এগুলি এরা এরা হচ্ছে অরিজিনাল আরব, যারা নির্মূল হয়ে গেছে। আর হুদ আলাইহিসসালামের বংশধর কিছু ছিল, হয়তোবা জুরহুম সেখান থেকেই আসছে। জুরহুম যেটা, জুরহুম তো অরিজিনাল আরব ছিল। তো তারা হচ্ছে অরিজিনাল আরব, হুদ আলাইহিসসালামের বংশধর। তাদেরকে কেউ কেউ কোহতানি অথবা কাহতানিও বলে থাকেন। আর যারা হচ্ছে কি হাইব্রিড আরব, হাইব্রিড আরবদেরকে বলে থাকে আদনানি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশ সবাই এরা হচ্ছে আদনানি। তো এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাসাব নিয়ে আমার কথা সমাপ্ত। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। আগামী দিন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঘটনাই তো আসলো না এখন, তাই না জাভেদ? হ্যাঁ, তাহলে একটু ধৈর্য ধরে আর কি আসতে হবে, বা ইনশাল্লাহ পরের ক্লাসগুলোতে। আর যদি আপনারা চান যে আরো একটু আলোচনা সংক্ষেপ হলে ভালো হয়, তাহলে আরেকটু দ্রুত সংক্ষেপে যেতে পারি ইনশাল্লাহ। আজকে ভূমিকায় এতটুকু থাকুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।